এবার প্রথমবারের মতোই অ্যাওয়ার্ডের ঘোষণা দিয়েছে বেঙ্গলি ওয়েডিং ফেয়ার। এর ফাউন্ডার আব্দুল হাদের দাবি, বাংলাদেশি ওয়েডিং ইন্ডাস্ট্রিতে এটাই প্রথম অ্যাওয়ার্ড। এই জমকালো আয়োজন নিয়ে আছে নানা ঘটনমূলক সমালোচনা, আছে নেপথ্যের নানা কাহিনী, আছে প্রশংসাও। ইতিবাচক দিকগুলির মধ্যে অন্যতম ১. কমিউনিটি এবং ইন্ডাস্ট্রির মানুষজনের মিলন মেলা এবং আয়োজকদের আলাদা পরিচিতি বা সম্মান। ২. অ্যাওয়ার্ড মূল্যায়ন বা উৎসাহের পাশাপাশি ব্যবসার মার্কেটিংয়ের কাজে লাগানো এবং নিজের বা পরিবারের জন্য একদিনের বিনোদন। ৩. কাস্টমারদের কাছে বিশেষভাবে তথা অ্যাওয়ার্ড উইনিং হিসেবে বিবেচিত হওয়া। ৪. প্রতিযোগিতামূলকভাবে ব্যবসার উন্নতির প্রয়াস। ৫. বিশিষ্টজন ও মন্ত্রী এমপিদের সাথে দেখা সাক্ষাৎ ও নৈশভোজ উপভোগ। ৬. প্রভাবশালী অতিথিদের সামনে কমিউনিটি ও ইন্ডাস্ট্রির ইস্যু তুলে ধরা। ৭. স্থানীয় এবং মেইনস্ট্রিম মিডিয়া কভারেজ এবং স্পন্সরদের মার্কেটিং সুবিধা। এই অ্যাওয়ার্ড বিজয়ী মূল্যায়ন পেয়েছেন ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড এবং ক্যাটারিং সার্কেল থেকে। I feel, we're a multi-award-winning restaurant, and the awards we have received has been through our hard work and our dedication. And starting off with the catering circle, which was a grueling 2-year process of doing different tasks, marketing, training, all sorts of events that we had to go through in order to win that event award. The British Career Awards, which we won last year, which many still ask me, how did we get it? But obviously, we don't know how we got it. Obviously, I'm hoping that we got it on our merit, and which gives us a lot of joy to be a part of. So I think my thoughts on it are there is a lot of merit, there is a lot of great restaurants out there doing great things. এই রেস্টুরেন্ট মালিক একসময় বিসি অ্যাওয়ার্ড পেয়েছেন, তারপর প্রথমবারের মতো ৮টা চ্যাম্পিয়ন অব দি চ্যাম্পিয়ন্স অ্যাওয়ার্ড বিজয়ী হন। ৮টা চ্যাম্পিয়ন অব দি চ্যাম্পিয়ন উইন করার পরে কতটুক হেল্প হয় ব্যবসার মাঝে, আমার ব্যবসা অলমোস্ট ডাবল হয়ে গেছে। এটার পিছনে গেল তারা স্ট্রেট ওয়াইড ন্যাশনাল পেপার দিছে, ডেইলি মেল, সান প্লাস ITV নিউজের মাঝে দেওয়া গেছিল। দেওয়ার পরে ব্যবসা অলমোস্ট ডাবল। এই ওয়ার্ড খেয়েও না পাওয়া পর্যন্ত এটা বুঝতো না এটার ডিফারেন্স কিতা। এখন তো এঙ্গেজমেন্ট থাকা লাগে, কাস্টমারের লগে কোয়ালিটি মেনটেন হয়ে চলতই বা সপ্তাহ স্ট্যান্ডার্ড মেনটেন হয়ে চলা লাগে। প্লাস 2019 যারা ৮টা অ্যাওয়ার্ড উইন করছে তারার ব্যবসা BBC ওয়ানের মাঝে দেখা গেছে। সমালোচনার মধ্যে রয়েছে একটি মাত্র কারি ইন্ডাস্ট্রির জন্য ৫ থেকে ৬টি অ্যাওয়ার্ড এবং অনেক ক্ষেত্রে সমান ব্যক্তি এবং সমান ব্যবসায় বারবার অ্যাওয়ার্ড বিজয়। ২. কিছু অ্যাওয়ার্ড বিজয়ের মান নিয়ে প্রশ্ন এবং কোনো ক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কমার্শিয়াল কানেকশনের অভিযোগ। ৩. কোনো আয়োজনে খুব বেশি তথা সব মিলিয়ে ৪০ থেকে ৫০টি অ্যাওয়ার্ড প্রদান। ৪. কিছু অ্যাওয়ার্ডের ইভেন্ট ম্যানেজমেন্ট, প্রোডাকশন এবং সামগ্রিক ব্যবস্থাপনার মান নিয়ে প্রশ্ন। ৫. কোনো অ্যাওয়ার্ডের অর্ধেক অনুষ্ঠান শেষ হতেই অতিথিদের টেবিল ছেড়ে বাইরে আড্ডা, ফটো সেশন। ৬. সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে খাবারের মান নিয়েও প্রশ্ন ওঠে কোনো অনুষ্ঠান নিয়ে। ৭. ২-১টি ছাড়া প্রায় সবগুলো বাংলাদেশি কারির জন্য আয়োজন হলেও অনুষ্ঠানে খাবার প্রদান করে ইন্ডিয়ান ক্যাটারার। ৮. সেই সূত্রে এতগুলো আয়োজনের মাধ্যমে ১২,০০০ ক্যাটারের থেকে এখনও এমন সব 5 স্টার ভেন্যুর জন্য বাংলাদেশি ক্যাটারার তৈরি হতে পারেননি। ৯. কোনো ক্ষেত্রে স্পন্সরদের মাত্রাতিরিক্ত মার্কেটিং সুবিধা দেওয়া, এমনকি স্পন্সররা আগের বছর অথবা পরের বছর অ্যাওয়ার্ডও বিজয়ী হন। BBC এর এই নেতা জানালেন কেন তারা অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান করেন না। At BBCA, we do not do any curry award shows due to the fact that the curry ceremonies have become very saturated market. Hence, we have taken a step back. And in addition, we are an organization with members. Therefore, if we were to hand out awards, especially to our members, it would be seen as conflict of interest. Therefore, we believe that Curry Award should be run by a complete independent organization which has no affiliation with the participant to maintain a high standard and fairness to the recipients. বার্মিংহামের এই রেস্টুরেন্ট মালিক জানালেন তার অভিযোগ আর সমালোচনার কথা। আসলে এটা আমাদের ব্যবসার কোনো উন্নতি দেখতে পাচ্ছি না, যেটা শুধু বাণিজ্যিক কেন্দ্রিক হচ্ছে। আমরা অ্যাওয়ার্ডে যাচ্ছি, হয়তো কিছু পয়সা আমরা খরচ করছি, সেটা আসলে আমাদের বিজনেসের কোনো উন্নতির জন্য এটা কোনো অ্যাওয়ার্ড না। এটা একটা কমপ্লিটলি একটি অ্যাওয়ার্ড বাণিজ্য, যেটা আমরা বলতে বুঝি।
অ্যাওয়ার্ড অবশ্যই দরকার। আমাদের যে কোয়ালিটি শেফ আছে তারা কিন্তু যদি ভালোভাবে খোঁজ নিয়ে পরীক্ষিতভাবে ব্যবসায়ী এবং শেফদেরকে অ্যাওয়ার্ড দেন তাহলে এটা বিজনেসের জন্য ভালো হবে এবং আমাদের ব্যবসার জন্য মানে শেফদের জন্য ভালো হবে। Viewers, welcome back. হয়তো আসলে আস্তে আস্তে আমরা কয়েকটা এপিসোড করবো ইনশাআল্লাহ। অ্যান্ড আজকে হয়তো আপনারা অনেকে যেরকম দেখরা যেরকম না, লোক it's a starters. So এরপরে না ডিজার্ট, এরপরে না মেইন কোর্স। লোক আমরা গেস্ট হল লইয়া আইসি আপনারা গেছে। There are always two sides of this অ্যাওয়ার্ড। পজিটিভ আছে, নেগেটিভও আছে। সমাজে সব জায়গার থাকে। আমি ইন্ট্রোডাকশনে কইছিলাম যে নোবেল পুরস্কারের মাঝে বিতর্ক পাওয়া যায়। বারাক ওবামার শান্তির লাগি পুরস্কার দেওয়া হয়ে গেছে, আনসাং সুকিরে দিয়ে আবার ফিরত আনা হয়ে গেছে, তারা লজ্জাফার। সো ইউ সি এইরকম। বাট লেটস স্টার্ট বিসমিল্লাহ কইয়া আমরা প্রোগ্রামর আমরা আপনার কাছ থেকে শুরু করি ভাই। আপনি অত কষ্ট থেকে আইসুন বার্মিংহাম থেকে। আমরা এবং আপনার প্রথমে আপনার কাছ থেকে শুনি যে আই ইউ ওকে টু স্পিক সিলেটি আমার লগে? Both fine. Okay, alhamdulillah. Right. Lasan Group, how big is it? How many branches you got? Lasan Group, we've got 6 restaurants. So at Armade, Tinta, you can say Indian, and 3 non-Indian. We run Argentinian steakhouses, for example. We have turnover, in the millions, if you like. We've been around for like 20 years. Originally, Lasan, our Indian restaurant, fine dining. এটা খুলে হয়েছিল 20 বছর আগে। তারপরে আমি যেটা চালাই এটা শেফ ডিরেক্টর, I'm also a chef in Birmingham. I think I've been to your restaurant downstairs in the Lasan, you Lasan, have. Yes, yeah, great. No, that's great. I just remember now, a friend of mine took me over there. Yeah. So and a beautiful place. Oh, thank you guys. Thank you. Right, so আপনি কি তা মনে করেন যে অ্যাওয়ার্ডের বেনিফিটগুলো আপনি আমরা খোকা বা আপনি এখানে ক্রিটিসিজমগুলো কি তা আমার একটু খোকা? Well, thank you for inviting me, first of all. I normally don't sort of enter awards and that kind of thing, but obviously this issue's caused a little bit of a stir. And I for one, sort of think there needs to be a bigger picture that we need to look at. In your introduction, you've said that we need to have a balanced view. Yes. But what we're missing is sort of that these awards can be a cause for good if all we have to do is tweak a little, transparency, integrity. With all that, it can be a force for good. As we all know, our restaurant sector is struggling, and in restaurants especially. And I think, if I was to run the award, I would base it on merit, and purely because there are, like myself, if I don't enter the Indian Bangladeshi-run awards because I don't see it, first instance, it doesn't align with my brand. So I enter more mainstream awards or any kind of initiatives. So there's local to my Birmingham-based awards. Birmingham Awards is called, that kind of thing. But I deliberately took a strategy for my particular restaurant not to enter awards because my sort of view was promise less, deliver more. Okay. But in our parent company, the Lasan restaurant itself, we won many accolades over the years, and I realized that it can be a double-edged sword. Okay, so you don't have to adopt my policy, but I deliberately stayed away from entering awards where I know it's quite unscrupulous. It's not based on merit, for example. So I'm not going to be very proud of winning something that actually isn't rewarding for what I'm actually doing. আপনার লজিকটা কিতা যে মেরিট ছাড়া দেওয়ার আপনার লজিকটা কিতা? এটা তো একটা it's open secret. We know that at the moment, I've spoken to a lot of people within my peers, restaurant sector. Obviously, there's for and against argument, but what it seems like is that
we cannot brush everyone with the same brush. There are many awarding sort of bodies at the moment, and it's getting saturated. And there are sort of Mickey Mouse ones, as we know. So there was established ones, and then there's copycat award ceremonies going on. But what we have to remember is, this does not actually give us a culture to be proud of, something, a worthy sort of thing to, to have. You have the, so there's a moral argument and there's a commercial argument. Commercial argument, I can understand. আর একটু ওপেন করে লোক জি জি মেরিটস নাই আপনি কি কোন জায়গার মেরিটস নাই বিকজ আমরা কইরাম আমরা রিসেন্টলি কিছু খাম করছি সো খামের মাঝে দেখলাম যে 2 স্টার আছে নট টান কথা কইরাম এটা অফেন্স হয়ে যাব আমি নাম ধরতাম পারতাম না সে এই রেস্টুরেন্টের মাঝে 2 স্টার আছে কিন্তু হি গেট 5 স্টার হোটেল হয় হি গেট দ্য বেস্ট রেস্টুরেন্ট অ্যাওয়ার্ড সবচেয়ে লোয়েস্ট হে স্ট্যান্ডার্ড ওয়াইজ হয়তো বা সো হে এখন অ্যাওয়ার্ড লইয়া যার গিয়া এই ভদ্রলোকে স্পন্সর করছে 2 বছর 1 বছর দেন হি গোজ টু দ্য স্টেজ হি রিসিভ দ্য বিগেস্ট অ্যাওয়ার্ড That's right. Lifetime achievements, personality of the year. Okay, it's a very difficult because it's a beginning. It's a very because I am friends with everyone. তারা দাওয়াত খাইছি গেছি যাইরাম জারাম সবটা কিন্তু it came to a stage now যে এই ইন্ডাস্ট্রিটা আমি দেখলাম যেটা অ্যাওয়ার্ডটা আস্তে আস্তে এমন ওই আপনার এক্সপিরিয়েন্সটা আর তার যারা উইন করে আপনি কিন্তু সব তো আর ফলস করেন না কিছু মানুষের করে সবে করেন না এবং কেউ 60টা পর্যন্ত অ্যাওয়ার্ড দিলে এরা 60 অ্যাওয়ার্ড সো 60 অ্যাওয়ার্ড আপনি দেওয়া ইটস স্টেজের মাঝে গিয়ে আপনি দেখবা যে একজনে দিলার 10টা একজনে দিলার 20টা হাউ ইজ মানে কেমনি দিয়ে যার আপনি কি মানে আপনার অভিজ্ঞতা থেকে আপনি তো করে এগুলো টোটালি এগেইনস্ট যে আপনার কোনো কাম করে না বা দের আর পিপল হু সেইং তারা খেরি ডাবল হয়ে গেছে ব্যবসা Yes, I mean, অবশ্যই এটা খেকর ফায়দা হয়েছে খেকর ফায়দা নাই বাট একটু ডিটেলস যদি দেখুন যে আপনার যদি ফার্স্টজন হয় এক ক্যাটাগরির উইনার মানে নমিনি একজন উইনার তো তান কিবা ব্যবসা কিবা বাড়ে বাকি দিয়ে হামাইছেন তার অবস্থা গিয়া দেখো কা but that's one thing but in terms of if you look at the recipients even the customers will be surprised to learn the kind of recipients winning these awards. So there is a side effect. Of course. So imagine this, I'm happy, I won an award, but I know it's not based on merit, it's based on, whatever, we know what goes on. But you get customers coming in because you won an award, and they realize actually it's not as good as we thought because just because they're an award winner. So you are actually letting the customers know sooner that how bad you are. Okay, so why pay for an award or do things the wrong way around? They will come. Yes, they will come. You'll have a spike for a month, 2 weeks. Then after that, what I do, my sort of strategy is get my house in order first, then do marketing. This is a form of marketing, right? Yes. So you get your house in order first, and then you invite people to come in. Thank you. Thank you, Iram. আপনার কাছে আই প্রথমে আপনার কাছে থ্যাংক ইউ আপনি আইসেন বিকজ আমরা সবরে ইনভাইট করছি সব অ্যাওয়ার্ড দেওয়া অ্যান্ড আমি আগেই কইছি যে আপনারা অসম্মান করার লাগে টেলিভিশনে নয় আমরা একটা ব্যালেন্স আপনার কাছ থেকে শিখলাম আপনারা অনেক কন্ট্রিবিউট করছেন সবে করেন হয়তো আমি সবর নাম লইছি না হু ইজ হু তার একটা কমপ্লিটলি একটা ইউনিক ভার্সনস অফ বাংলাদেশি হু ইজ হু আর্টসে রিসেন্টলি তারা কয়েক বছর থেকে করা তারাও তারার কাম করিয়ে যারা বিকজ আমরা প্রমোটার সারছি তারার প্রোগ্রাম থেকে আওয়ার পরে তো অনেকে আবার মনে করছেন মনে তারারে আমি অ্যাটাক করলাম কেউ লোকে অ্যাটাক নাই দিস ইজ বিন গোয়িং আমরা প্রায় বিগত কয়েক বছর থেকে আমরা খালি কমপ্লেন রিসিভ করি মানুষের কাছ থেকে তো আমরা কোনোদিন মাতি না যে আর না এমন একটা পর্যায়ে আইছে যে ইমেলস সিটি
ভিডিও ক্লিপস মানুষের যে আমরা যদি মাতি না তাহলে মনে হয় যে আমরাও মনে হয় তারা কিনিয়া রাখি দিছে সো আমরাও মনে হয় দাবি গেছি সো আপনার ফয়লেও সম্মান জানাই যে আপনি আইসেন ওকে অ্যান্ড আই ক্যান টেল ইউ আমি আপনারে এখানে অসম্মান করার No, লাগে no, আনছি। no, and I'm here to talk, Okay. and I'm quite Okay. happy to discuss. আমি আখতা হয়তো স্লিপ অফ টাং থেকে জুড়ে মাতিলাই বাট আমার তো মেদুরে মাত বার হয়েছে আচ্ছা সো So, আপনার কাছে আমার প্রশ্ন হইল যে বাই লোক আপনারা অনেক বছর থেকে এই ইন্ডাস্ট্রি সংগ্রাম করে যাইরা অনেক গেছেন কি মারাও গেছেন আপনার লগর অনেক যাই আমার সরু গেছো এনাম তো আমার 2 বছর ছোট 5 বছর ছোট গেছেন কি আমরা কেউ চিরজীবী নাই প্রত্যেকের ইন্টেনশন নিয়ত সব কিছু মিলাইয়া পয়লা কইতেইব যে আপনারা কংগ্রেচুলেশন আপনারা অনেক বালা বালা কাম করছেন কিন্তু বিগত কিছুদিন থেকে 16 অনওয়ার্ডস থেকে অবস্থাটা এই ইন্ডাস্ট্রির এত নিচের দিকে গেছে যে শেফসকল কিছু কিছু শেফসকল আসুন যে এটা আপনি আপনার নিজের রেস্টুরেন্টও পটার হিসাবে খামো রাখতে নাই কুকার হিসাবে খামো রাখতে নাই তারা ওয়ার্ড ফাইনাল তারা অ্যাওয়ার্ড ফাইলার সো আমার কথা হয়েছে যে একটা শেফ বলতে হইলে আপনার অভিজ্ঞতা থেকে আপনি আমার খৌকা তার কোন স্কিল দরকার বড় ভাই ওকে আপনি খৌকা আমার যে জরুরি তার ঔসব স্কিল দরকার এখন আমি 1500 টাকার বিনিময়ে আমি রাস্তা থেকে আনিয়া তার অ্যাওয়ার্ড দিয়া লম্বা করে 30 জনের দিলাম আপনি খৌকা আপনি ইয়া ভাই আমার মারি দৌকা দুইটা মারিয়া খৌকা যে ভাই তুই বেশি মাতস শেফসকল আর আমরা জিন্দগিত বাড়বো না আমরা সাফিকেশন কমবো আমরা যদি এত নিচল লেভেলও নেই কি ভাই আপনি এখন তো আমার বোঝাও কেন আমার তো মানে আপনার থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি অ্যান্ড আমরা তো আপনি পয়লা হইছেন আপনি আমার বয়সে বহুত বড় আমার জলিল ডাকলে আমি খুশি হই আমি আপনার সম্মান করি আমি It's okay, I'm যেমন 65 বজলু বাইরে so it's সম্মান okay. করি পাশা বাইরে সম্মান করি আপনারে করি এই কমিউনিটির অনেক Thank you আমি very সম্মান much. করি Okay. তারা আমি হয়তো অনেক একটু সময় আমার বিগিনটাই রং হয়ে বোঝে। যায় একটু হাউ দ্য ওয়ার্ল্ড কামিং আর কি আপনার ওয়ার্ড তো আরম্ভ করছিল তুমি মিয়া হল পয়লা সে ওয়ার্ড দিছিল 1991 আমি তুমি বাইলোকে লাস্ট উইক মারছি তো এর আগে তখন এর আগে ইংলিশ ফেড চেয়ারম্যানে করতাম আর যা যা লাইন আমার আগে আমি তারা চিনি তারা নিয়ে করেছিল এরপর এরা তারা আরম্ভ করছিল তাই নিয়ে প্রথমে আমার এনাম ভাই আপনার 2005 ইজ দ্য ফার্স্ট পারসন আমার ব্রিটিশ কারিওয়ার খুব বড়োভাবে গ্রমনা হাউসও করছিল ব্ল্যাক টাই ডিনার ইজ দেয়ার এবং ইজ ওয়াজ ডুইং ভেরি সাকসেসফুলি 17 বছর হয়ে গেছে 17 বছর হয়েছে আল্লাহ বেদ নজরে আমরা দোয়া করি ইজ এ গ্রেট লস টু দ্য ইন্ডাস্ট্রি আপনার আমি তো আপনার জানেন আমার আই জাস্ট ওয়ান্ট টু সে হু আই এম ফার্স্ট এনিওয়ে আমি তো মানে এডেস অফ ফয়লা আইসি 1973 ফয়লা রেস্টুরেন্ট 1974 আমার 75 আমার ফয়লা রেস্টুরেন্ট ব্রিস্টল আই ওয়াজ অনলি 16 আর এখন প্রেজেন্ট যেটা প্রায় 44 বছর হয়ে যায় 77 থেকে সেম রেস্টুরেন্ট চালালাম আমি বিসিএর member since 1981. I was a vice president by executive committee member 2004-5 taki খুব অ্যাক্টিভ ইয়ে করছি বা ইয়ে করিয়া এনিওয়ে সো আপনার যেটা ওয়ার্ড লইয়া যে আমরা আলোচনা করলাম ওয়ার্ডটা হইলো আমি আরম্ভ করছি আমরা পয়লা ওয়ার্ড FOBC একটা ওয়ার্ড আমরা মেম্বার করতে দিয়ে 2010 করছিলাম এবং 2011 থেকে আমরা এশিয়ান কারি ওয়ার্ড লঞ্চিং করছি এবং আমরা করিও দাঁড়াম এটা মোটামুটি আমরা ইয়ে তো আপনার কোয়েশনও মানে আমি ও বাই লোকে একটু অ্যাড করতাম সালাম আকি মানে তাই যে মানে লুসান রেস্টুরেন্ট মানে আই নো দিওর নেম দে আর বা আনফর্চুনেটলি আমি দিন মেট ইউ বাট আমরা হুলুর রেস্টুরেন্ট মালিকগুলো মিট করি তো আপনারা বড়রা লোকে আমার সুযোগ হয় না মিটু করার বুঝছেন He's very creative man. No, One of my Pakistani I'm so friends. lucky. I'm so lucky. A beautiful restaurant. Because it's city to Alhamdulillah, I'm lucky. আমরা অনেক ক্যাটাগরি রেস্টুরেন্ট লোকে আমরা মিট করি অনেক রেস্টুরেন্ট ওয়ার্ডও দেই যাই যে ক্যাটাগরি আছে থান যেটা লুসান যেটা হতো তাই অ্যাপ্লাই করি না আমরা তো মিসিসটা রেস্টুরেন্টগুলো ওয়ার্ডও দিই আমরা বানারসও দিই হাকিসানটা দিই এরা আয়ও যায়ও সমিডে তো সিনটা হিজ যে মিসিসটা শেফ তারা লই আমরা এডনবরা গিয়া যা তিনটা দিন করি আইসি গিয়া আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তরটাই দূরই যাই না দূর না আই হ্যাভ টু কাম টু দ্য পয়েন্ট আপনারা যে পয়েন্টটা যে তাই যেটা করা দেন আপনার যে ওপেনলি যেটা করা দেন আমার লুসানো আমরা ওল দ্য টপ এন্ড আমরা ওয়ার্ড নিচ্ছি না বা আমার রেস্টুরেন্ট ভালো বড় রেস্টুরেন্ট আছে আমি ওয়ার্ড নিই না কারণ আমি জানি এটা প্রপারলি ওন না রাইট এম আই রাইট দ্যাট ইজ ইউর কোয়েশন ওখান তো আপনিও একটা সময় আগে দেখাইয়া গেছেন ওয়ার্ডও অনেক ক্যাটাগরি আছে কিন্তু এবার দেখারা আপনার ফেসিল ওমার ওয়ার্ড দেখারা তাইনো ওয়ার্ড নিরা
এবার চুল কাটা বেটারও আমরা ওয়ার্ড দিলাম, আমরা ক্লিনারও ওয়ার্ড দিলাম, আমরা রেস্টুরেন্টও ওয়ার্ড দিলাম, আমরা শেফরও ওয়ার্ড দিলাম। শেফর মাঝে যদি আমি খালি মিশিং স্টার শেফ হলে ওয়ার্ড দেই, হাউ মেনি মিশিং স্টার শেফ উই গট ইন দিস কান্ট্রি? না তার তো না, let me finish. I have to go to the category. আপনারা দেন মানে আপনারা দেখাইয়া গেছেন যে ওয়ার্ডের বেনিফিট অফ এটা। তো আপনি যদি হিসাব করেন যদি রেস্টুরেন্ট ওয়ার্ড, আমরা তো ব্রিটিশ অনেক ওয়ার্ড ওয়ার এনে আমরা নাম লইলে কোনো নাই, ব্রিটিশ কারিওয়ার বিজে হলো নাম লইছে হলে ওয়ার্ড দিলা, কিন্তু এর ক্যাটাগরি হল আছে। কিন্তু লুসান রেস্টুরেন্ট যে ক্যাটাগরি তারার গ্রুপের লগে আমি নিয়া আপনার লোকাল রেস্টুরেন্টের আমরা ওয়ার্ড দিতাম না। আপনার ক্যাটাগরি হলো আপনার অত কম্পিটিশন করবা বানারসের লগে করবা বা হাকাসানের লগে করবা বা আরও যে মিশিং রেস্টুরেন্ট করবা, বিকজ আই ডোন্ট নো যদি বলে ওয়ান মিশিং স্টার মনে আপনার রেস্টুরেন্ট আছে মনে হয়, অনলি বাংলাদেশ রেস্টুরেন্ট বার্মিংহাম, এম আই রাইট অর নট? ই করে অনলি ওয়ান, সো উই আর প্রাউড উই আর অনলি বাঙালি রেস্টুরেন্ট গুলো মিশিং স্টার। আচ্ছা, তো আপনি আপনারা নেই? No, somebody else. That's the highest, বা ওই almost তো উই বাট আমরা তখন আমরা মিশিং রেস্টুরেন্ট দিই, আমরা মিডিয়াম সাইজের রেস্টুরেন্ট দিই, আমরা একটা যত বিষয় হলো ভিতরে আপনার এখন তো আমি কইলাম না আমরা মেথরও তো চুল কাটারও ওয়ার্ড আছে, রেস্টুরেন্টও আছে, ওয়ার্ড টেকেও আছে, ওর আপনাদের দেখাই তো কোনটা লোকে কোনটা আমরা মিলাইয়া দিলাম আমরা। Don't get me wrong. No, I'm not getting wrong. I'm just coming. No, let me follow. No, let me come. আপনারা যেটা আমি ওয়ার্ডর নেগেটিভটা করা, you talk about অনেক পজিটিভ সাইডও আছে। আমার ভাই ঠিক আছে, পজিটিভ তো আছে, আমরা দেখাইছি কই না। না পজিটিভ আছে, কিন্তু আপনি আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন। উত্তরটা আমি মনে করলাম যে অতুল কোচার সেলিব্রিটি শেফ মিচেলিন স্টার, তাই কিতা করলা যে আনিয়ন বাজি একটা বানাইলা, আনিয়ন বাজি কিতা বড় তাওয়ার মাঝে তেলের মাঝে বাজিল্লা। Does that make him the Guinness Book of Records? Well, does it became the chef that he understand? Chef তো তার আদর। hold on, আপনারা মাইল লাগাইরাম না? আপনারা আমি শেফ হতে কি যাইরাম দূরই অন্যান্য জায়গা যাইরাম। This man is a young man. Yes, I respect. আপনারা স্টাইল একটা আছে। এই যে অ্যাওয়ার্ডগুলা আপনারা আজকে পর্যন্ত ইয়াংস্টার হল ঢুকানিও না, বিকজ তারা এই ম্যাচ দেখিয়া এই করাপশন দেখিয়া তারা ডরাইয়া ভাগি যায়। আমরা ইন্ডাস্ট্রি আপনার স্লোগান হইল যে আমরা ইন্ডাস্ট্রি বাঁচাইলাম। আপনারা আমি কোনো অ্যাটাক করাম না, কিছু কিছু মানুষে ক্লেম করেন 12,000-এর প্রতিনিধিত্ব করা, আসলে 12,000 রেস্টুরেন্ট আছে তা নিয়েও সন্দেহ আছে, ওকে 8,000 আছে কিনা তা নিয়েও সন্দেহ আছে। হ্যাঁ, সেকেন্ড জিনিস হয়েছে যে আসলে কিতার কিতা করলাম আমরা কিতা অ্যাওয়ার্ড প্রত্যেক বছর করতে হইব নি, ইস ইজ নট এ অস্কার। এনাফ মানুষ না তাহলে 2 বছরে একটা করি, 3 বছরে একটা করি, ইটস বিকেম আমরা একজন আরেকজনের লগে কম্পিটিশন করিয়া আমরা ম্যাচ করে লেছি। আমি কইরাম না আপনি কইতা ম্যাচ, আপনি কইতা যে আপনি এখন পর্যন্ত কইরা না যে যে বালাটিকে ভাত রাঁধতে পারে না, ডাইল রাঁধতে পারে না, তারে নিয়ে শেফর অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এটা কোনো আই ক্যান স্পিক ফর দ্য, আমরা তো দিছি না, দিলাম না তেমন নাই। জেরা বা জেরা ঠিক নি আমি আপনাদের এটা তো ঠিক না তখন কে খমরা ধর আমি আই ক্যান অনলি স্পিক ফর মাইসেলফ। ভেরি গুড। সেকেন্ড প্রশ্ন হইল যে অ্যাওয়ার্ড তো একটা সিস্টেমেটিক ওয়ে হইতো, দেখো কা এরা কিতা করলো, বাংলা পাড়ার মেজরিটি সাংবাদিক দাওয়াত, মেজরিটি টিভির মালিক দাওয়াত, ইনক্লুডিং মাইসেলফ, গেলাম গিয়ে একটা অ্যাওয়ার্ড দিলাম। তো যত হাজার বুল আছে কোনো বুল আর দেখলাই না। সাংবাদিকের আইয়া কিতা করলো, নতুন প্রেস ক্লাবও প্রেসিডেন্ট হয়েছে, হেনে দেখা যায় যে অ্যাওয়ার্ড একটা তুলিয়া দিলাইলা, আগর দিলা, আগরেরাও দিছে। বহুত বছর আগে নবাব সাহেবের জনমত থেকে খালি একবার প্রতিবাদ করছিল, এর বাদে এগু কারণ আপনারা তো পয়সা বেশি থাকার কারণে বাদে সারেন্ডার করে নিয়েছে সাংবাদিক হলে। আমার এগুলা খেউরিল, এর বাদে আর কোনো সাংবাদিকে আপনার ব্যাপারে লেখতো নাই। কেন লেখতো না? বিকজ এরার মাঝে অনেক গিয়া এই ব্যবসা জড়িত ইয়া। এখন বাই লোক এমন পর্যায়ে আমি সরি আই আন্ডারস্ট্যান্ড ওয়ার কামিং ফ্রম, কিন্তু কত হইল যে আমরা আপনার ডোন্ট গেট মি রং, আমি প্লিজ আমার গালিও আমি চাই কেউ গালি, কারণ আমরা যে ওয়ার্ডগুলো আমরা যেগুলো দেই, আমি তো ওয়ার্ড আই ডু দ্য 3 ইভেন্ট। আমি লন্ডন একটা করি এশিয়ান কারিওয়ার উইচ 20 নভেম্বর করলাম, আমি ম্যানচেস্টারও একটা করি, এডনবরো একটা করি, অথচ আমরা আরও 2টা ইভেন্ট করি পার্লামেন্টও, জাস্ট হাইলাইট দ্য ইন্ডাস্ট্রি আমরা যেটা করি। তো আমি যে কইলাম যে আপনার ওয়ার্ডের যে ইয়েগুলো হলো, ওয়ার্ডের কিন্তু ক্যাটাগরি আছে,
এবং ওয়ার্ডর থাকি যে একটা রেস্টুরেন্টের ধর আমরা পাবলিক নমিনেটেড সব রেস্টুরেন্টটা মিশিং স্টার নাই সব রেস্টুরেন্টটা নট ইন দ্য টপ এন্ড অফ দ্য মার্কেট নাই এম আই রাইট ওখানে যদি আমরা বার্মিংহাম সিটির একটা রেস্টুরেন্ট দেখি লন্ডন এটা দেখি আমি আমার গরিব মানুষ ওয়ালিংটন 40 বছর ধরে আমি ব্যবসাটা করতাম But I'm good for a Wellington because if I'm not doing something good, I wouldn't be there for 40 years. আপনারা যেটা করার আমি কত I'm just trying to cover it up. আমি cover যে জিনিসটা cover it up. ওয়ার্ডর ক্যাটাগরি আছে থান রেস্টুরেন্ট লগে থান একটা ক্যাটাগরিতে আমরা ওয়ার্ড দিলাম কিন্তু এটা এর ফরওয়ার্ডের একটা রেস্টুরেন্ট আছে তার পাবলিক নমিনেশন থাকি তারে দেওয়ার এই রেস্টুরেন্টগুলো এভরি রেস্টুরেন্ট হু ইজ রিসিভিং দ্য ওয়ার্ড all are getting benefit out of it. If এটা আপনার ভিউ আমি আপনার I don't have, I can prove it. আমি আমরা my view on এটার any business ও মাঝে আপনার নেগেটিভটা হইবা প্রতিটা মাঝে মাতবো অনেক নমুনার মাতবো আপনি আমার ওই একজন মানুষ আপনারা স্ক্রিনও দেখাইছেন he was doing whatever business since he received the award can I finish the boy his business got double up acha amra ya matmo I'm just saying his business is double so that restaurant apna benefit diseni acha dise restaurant benefit paiseni okay so okhon আমি তো কইলাম না যে পাঁচ জনের ক্ষতি হয়ে গেল কেউর ক্ষতি না nobody হয়তো 25000 পাউন্ড দিলেছেন অ্যাওয়ার্ড লাগে আমার কাছে we are not coming to the issue I don't know 40000 we are not talking about here to talk the money we want to talk about what is the word and what the benefit is that care a word the word that is your problem we are not talking about the money আপনি আমারে কোকা একটা সেকেন্ড ভালো কথা আপনি কি তা মনে করেন নি অ্যাওয়ার্ডের মাঝে স্বচ্ছতা আছে I can't speak for that there is not none of the business is 100% perfect none of the wording আপনি নিজেই কইছেন নোবেল প্রাইজ দিলা ওমারে বেটা ফেসিল রইবার আগে ফাইলা ফাইয়া গান কোন পিতো ইয়ে হইলা তাহলে আপনি কইরা কন্ট্রোভার্সি আছে এভরিওয়্যার আছে আছে আই এম নট কিন্তু এটা আমি নট গোইং টু এগ্রি উইথ এনিওয়ান যে সে দে হ্যাভ নট মেনশন ওয়ার্ড দ্য ওয়ার্ড ডু নট আন্ডারমাইন দ্য ওয়ার্ড প্লিজ মেক নোটস ইফ ইউ ওয়ান্ট বুঝছনি ডোন্ট গো দেয়ার নো বাঙ্কি বিদ দেয়ার নো ডু দ্যাট বাঙ্কি বিদ থ্যাংক ইউ আইরাম ক্যাটাগরি আছে কারণ এভরিবডি ক্যানট বি মিশন লেট মি ফিনিশ আমি বানারস দুই খাই আইছি না না লেট মি ফিনিশ মাই ওয়ার্ড প্লিজ গিভ মি অপরচুনিটি he is the third restaurant sides on manche khaile you cannot get out from 600 to 1000 pound for a head I'm running a restaurant in Wellington amar restaurant size on 50 pound 100 pound khai jaiyo but we have to cater for everyone okhon jodi ahole budar apnar luzano de apna khai eta to I'm sure 200 pound size on manu baro eito parto na minimum so is the same is well apna cool category made word dila আপনার মেথডের ওয়ার্ড দিলা চুলখাটারও দিলা ক্যাফেরও ওয়ার্ড দিলা সবর ডিফারেন্স আছে ও তার ম্যারেজ উপরে তারে ওয়ার্ড দাও তার 10 জনের মাঝে তারে বালা যেটা তারে ওয়ার্ডটা দাও আচ্ছা থ্যাংক ইউ আমরা বুঝছি সবটা বুঝছি আপনার থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রিয় সকল আমরা ওয়ালিদ ওসিরউদ্দিন আরেকজন সম্মানিত স্কটল্যান্ড তা হই তাদেরকে খালি পরিচয় করাইয়া দিলেই আপনারা মামা ওয়ালকাম টু দ্য শো আসসালামু আলাইকুম আমি আপনার আওয়াজ শুনলাম না মিউট করা আওয়াজ আন না আসসালামু আলাইকুম সবাই রে মামা ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন থ্যাংক ইউ টু ইনক্লুডেড মি থ্যাংক ইউ এন্ড আপনারা যেটা কইবা অবশ্যই আমার অনেস্ট অপিনিয়ন এন্ড আই ডোন্ট ওয়ান্ট টু বি এনি এরিয়াস মাই অনেস্ট অপিনিয়ন আমি দিব যেটা কোনো বানাইবার কিছু নাই জাস্ট আমি I am not going to attack anybody, right? But I am going to say difference what is successful or not successful. Okay? Thank you. আমি আপনার কাছে কয়েকটা সেকেন্ড পরে আইরাম ওয়েলকাম টু দ্য শো ভিউজকল আমরা আসলে আবারও আপনার রিমাইন্ডার দিলাম দিস ইজ এ বিগিনিং অফ কারি ইন্ডাস্ট্রি আমরা আজকের পরে আপনার কাছে আমরা প্রমোসারমু আপনারা যে যেখানে আছেন উই নিড টু নো অল অফ ইউ আমরা ডিসেম্বর পর্যন্ত আপনারা ডেটা কালেক্ট করতাম চাই আমরা আপনার কাছ থেকে শুধু ডেটা না আপনার অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স রেকর্ডিং যা আছে উই ওয়ান্ট এ রেভলিউশন ইন দিস এবং আমরা চাই যে আপনারা সবর এভিডেন্স আমরা দরকার হাউ অ্যান্ড হোয়াট কীভাবে আপনারা অ্যাওয়ার্ড ফাইলা কীভাবে ক্যাটাগরি ফাইলা খেয়ে দিয়েছেন একটু আগে ট্যাক্স পাঠাইছেন এজরে 25,000 পাউন্ড অ্যান্ড দিস ম্যান is literally Kutibai from somewhere. So
আপনারা চিনেন কুটিজ রেস্টুরেন্টের এইসব এরা ফালতু ব্যবসায়ী নয়, দে আর দি পায়োনিয়ার অফ দিস বিজনেস। এখন আর তাই যাই না অ্যাওয়ার্ডও, বিকজ তান গেছে সে 25,000 পাউন্ড চাইছে। চেষ্টা করবো তান লাইনও আনতাম, বাট আমি তান গেছে ব্যাক করবো এই প্রতিষ্ঠানের নাম তাইন লইতা না। কুটিবাইয়ের রেস্টুরেন্টও আপনি গেলে দেখবা ডাজ ই ডিজার্ভ এই অ্যাওয়ার্ড অর নট। এমন এক সুন্দর তাজমহলের চেয়ে আরও সুন্দর লাইট হাউসও সাউথহ্যাম্পটনের মাঝে। দিস ম্যান হ্যাজ ডিভোটেড অল হিজ লাইফ টু এ রেস্টুরেন্ট বিজনেস। দিস ম্যান তার রেস্টুরেন্ট দেখলে আপনারা এত খুশি হইবা। ঋষি সুনাকর মতো মানুষ হ্যাজ ওয়ার্কড ফর কুটিবাই। স্টুডেন্ট লাইফও রিকি সুনাকে খাম করছেন। আই হ্যাভ সিন হিম, আই উইটনেসড ইট। এইসব জেনুইন মানুষরে চাঁদাবাজি করা হয় বিকজ অ্যাওয়ার্ড দেওয়ার নামে। আই এম নট সেইং ইয়াওর বাই ডুইং ইট, আই এম নট সেইং হু ইজ ডুইং ইট। আপনার দায়িত্ব হইলা টু ask those guys many years to come, many months to come, why are they doing সাদাবাজি আমরা সমাজের বালা মানুষের লগে। যে ভাই আপনার তো পয়সার অভাব নাই, আপনারে আমি এমন এক জায়গা তুলিয়া দিলাম, বাট ইউ হ্যাভ টু পে মি 25,000 pound. হাউ ইজ দিস পসিবল? কুটিবাইয়ের মতো মানুষ, হি ইজ লাস্ট মুরব্বী হয়ে গেছেন, তারা মারা যাইবা, তারা লেগেছি আমরা, তারা আমরা সম্মান দেওয়ার দরকার। তার জায়গার মাঝে কত এমপি হয়েছেন খাম করি করি, কতজন বাংলাদেশে গিয়া ব্যারিস্টার হয়েছেন, তার রেস্টুরেন্টও হয়েছে। বাট এরারে যদি আমরা আনিয়া একদিন স্টেজে সম্মান দিতাম পারি না, তারার কোয়ালিটি দেখিয়া, তারার গুণ দেখিয়া, অ্যান্ড তারারে আমরা যদি জুলুম করিয়া কই কাম অন গেট মি 25 grand ব্রাভ অ্যান্ড আই উইল গিভ ইউ দি অ্যাওয়ার্ড। এইসব অ্যাওয়ার্ড আপনারা নিয়ে বাড়িতে রাখতে আপনার শরম করতো নয়? আপনারা কিতা একদিন চিন্তা করতে নাইনি যে কিতা আরম্ভ হয়েছে অ্যাওয়ার্ড দেওয়ার নামে? আই এম নট সেইং এভরিওয়ান, আবারও আমি রিপিট করলাম, দেয়ার আর সাম পালা মানুষগুলো এখনও রয়েছেন, কিন্তু প্লিজ লার্ন ফ্রম দিস। আমরা চেষ্টা করবো একবার তানরে লাইনও আনার লাগে, যদি না পাই কোনো অসুবিধা নাই, উই আর ডুইং মোর অ্যান্ড মোর। সো বিরতি, আমরা ছোট্ট একটা বিরতির যাইমু, বিরতির পরে আইয়া আপনার লাগে আমরা কন্টিনিউ করবো। আকলু প্লাজায় যাবেন, আপনার নেভিগেশনে টাইপ করুন RM1 3JT। ওয়েস্টার্ন রোড থেকে হাতের ডানে দ্য লিবার্টি কার পার্ক, তারপর মাত্র 1 মিনিট ইনডোর ওয়াকিং। Aklu Plaza, just a minute walk from the car park. আকলু প্লাজা আপনার দৈনন্দিন ঘরের বাজারের জন্য আদর্শ একটি স্থান। Come rain or sunshine, weather is not a factor. Parking made easier at Aklu Plaza. আকলু প্লাজা, রংপুর। We are a small school with a huge ambition. At London Enterprise Academy, we deliver fantastic sets of GCSE results every year. Based in Whitechapel, this school has small class sizes taught by excellent teachers in a safe and caring environment. I got all 7, 8s and 9s. I was really happy. I didn't think I would get that high. Very good result. Thanks to the school staff and also of her hard work. For admission in Year 7, please contact us today. London Enterprise Academy. I just want to rent a room. I want rent guarantee for my property. We hear you. Now hear what the landlords have to say. Metro Places has been managing my property since 2020. Metro Places always pays my rent on time. Metro Places staffs are friendly and professional. At Metro Places, we are dedicated to maintain and manage your property. For rent guarantee and peace of mind, call Metro Places today. Metro Places. For more information, call us today or visit our website. মাসুদ & কো সলিসিটরস। মাসুদ চৌধুরী দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন ব্যারিস্টার এবং সলিসিটর। ইমিগ্রেশন ল, ফ্যামিলি ল এবং উইল রাইটিং সহ আপনার যে কোনো ধরনের কোর্ট কেসের আইনি সহায়তার জন্য যোগাযোগ করুন। মাসুদ & কো সলিসিটরস, হোয়াইটচ্যাপেল বিজনেস ডেভেলপমেন্ট সেন্টার। আপনার দেশে টাকা পাঠাতে হলে আপনি US, কানাডা, UK আর ইউরোপ থেকে সেকেন্ডসের মধ্যে পাঠাতে পারবেন। কেমনে? ডিরেক্টলি বিকাশ অথবা দেশের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন কোনো ফি ছাড়া এবং ভালো রেটে। জি, ফি ছাড়া। এখনই ডাউনলোড করেন আপনার অ্যাপ স্টোরে
সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজারে কাজী ইলিয়াসের আরএম টাওয়ারে আধুনিক মানসম্মত গ্র্যান্ড ইসহাক কটেজ সার্ভিস যাত্রা শুরু করেছে। শীতাতপ নিয়ন্ত্রিত সুসজ্জিত ফার্নিচার, 24 ঘন্টা বৈদ্যুতিক সুবিধা সম্বলিত গ্র্যান্ড ইসহাকের 3 বেডরুমের ডিলাক্স রুম বুকিং চলছে। এখানে দৈনিক, সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতে কটেজ ভাড়া দেয়া হয়। আপনার বুকিং নিশ্চিত করতে ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন 01713934923 এই নাম্বারে। ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আমরা এখন প্রবলেমটা হয়েছে যে আজকে মামা জি আপনার কাছ থেকে শুরু করি। মামা আপনি আমরা বিগিনিং দেখছেন না? দেখছেন না? না দেখছি না। আচ্ছা, বাট আমি গেস করতাম পারলাম, বাট আমি কই যে আমরা যে অ্যাওয়ার্ড, আমি মনে করি যে আমরা আগে তো ইন্ডিয়ান বা মেইন স্ট্রিম পিপুল অ্যাওয়ার্ড দিছে, হ্যাঁ, আর এখানে হঠাৎ আমরা গিয়া হামাইতাম পারছি না, যেহেতু আমরা স্পেশালি আই এম টকিং স্কটল্যান্ড আমি তো কোনো অ্যাওয়ার্ড নাই যে আমি আনছি না, মিচেলিন স্টার আনছি, এও আনছি, সবটাতে আনছি এবং প্রত্যেকটা জিনিসই আমি গেছি। এরপরে দেখলাম যে আমি যদি অ্যাওয়ার্ডও যাই কিন্তু অন্যান্য মানুষ, আমি যেখানে যখন আমরা আটা অ্যাওয়ার্ডও আমি যখন জাজ আমি বলছি আমার বিজনেস আমি সাপ্লাই জি I am not going to give my business example. কিন্তু ওই যে একজন ভাইয়ে কইছে যে 25,000 এটা আপনার অবসার্ড, এটা আমার মনে হয় না কোনো মানুষ, আমি শুনছি না, এমনি শুনি যে তারা পয়সা চায়, বাট আই নেভার, যারা আমি তো ব্রিটিশ কারিওয়ার টমি মেরো, যেটা তো আমি আসলাম বিঘেনি তাকিয়া, তারপরে আমার ভাই এই যে তার আমার কথা করা ইয়ার ভাই বেচারা তো লাইভ দিলে যে ফকাটা রেস্টুরেন্ট মতো বেশিও লাইভ দিচ্ছে, এটা আমি জানি তো। হি হ্যাভ সোল্ড হিজ রেস্টুরেন্ট। তাই যখন আমি পেশেন্ট, আমি চাই যে আমার এই ইন্ডাস্ট্রিতে আমি একটা বৃহৎ নিয়ে যাই। দিস ইজ আই এম উইটনেস, প্রথম তো আমি তানতে গেছি না, তানি কারণ আমি গেছি না, পরে দেখি তো আমি একটা মানুষে অত কষ্ট করে আমি গেছি না, আমি কোনো আমার তান করছি না, আমার করছে এবং তারা দিছই এবং এমনকি আমরা স্কটল্যান্ড আইয়া তাই আমারে মামা ওইসে কি যে আপনার আওয়াজ আমরা বালাটিকে শুনলাম না, আপনার আওয়াজও প্রবলেম ওর, দেখো যে আপনার একজন টেকনিক্যাল ব্যবস্থা করুক, রাইট? আচ্ছা আমি আবার থ্যাংক ইউ। রাইট ভাই, আপনার কাছে আই, আপনি এখন অ্যাকাউন্টেন্ট মানুষ, একজন নিরপেক্ষ মানুষ, অ্যাওয়ার্ড অনুষ্ঠান আপনি আমার এখন খুকা যে আপনি গেছেন নি কোনোদিন কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠান? জি আমি গেছি। আচ্ছা, এখন মনে করলাম যে ফর সেক অফ ইট অ্যাওয়ার্ড অনুষ্ঠান খুব ভালো, আপনি কতটুকু যুক্তিসঙ্গত মনে করেন এই বাই এই রোমনায় যে আমি পয়সা দিয়ে অ্যাওয়ার্ড আনতাম, আপনি কতটুকু যুক্তিসঙ্গত মনে করেন? এটা তো আর লোকাল কিচ্ছু নয়, সবাই কিছু দেওয়া লাগে, কেউ টেবিল কিনতে হয়, কেউ ডাইরেক্টলি দিতে হয়, কেউ ইনডাইরেক্টলি দিতে হয়, কেউ তো দিতে হয়, তারা চলতে হইব, তারা স্পন্সর আনে, মানলাম। এখন আপনি কিলা কতটুকু যুক্তিসঙ্গত মনে করেন যে এটা হইতো? আপনি একজন অ্যাকাউন্টেন্ট। আমি মনে করি আসলে আমরা বাঙালি সমাজ যখন আমরা বাঙালি অ্যাওয়ার্ড আসিল না, তখন থেকে কিন্তু আমরা যখন বাঙালিও শুরু করছি না, আমরা একটা যেমন এনামালি বাই যেটা শুরু করছিলাম ব্রিটিশ কারিগর দিয়া, আমরা কুটি বাইয়ে শুরু করছেন 1991 কুটি বাইয়ে এনাম বাইরে অ্যাওয়ার্ড দিছেন। ওকে, টমি ভাই কিন্তু চাইনিজ ব্যাপকভাবে খরচ হয় না, এনামালি বাই যে সময় টাইম শুরু করছিল। আমরা একটা এনামাইটা হলো বিগেস্ট এন্ড ইট গন টু আ ডিফারেন্ট লেভেল। আমি নিজের একটা রেস্টুরেন্ট ব্যবসার লগে জড়িত আসলাম, কিন্তু আমরা তখন চিন্তা করতাম যে আমরার মতো ছোট্ট যারা রেস্টুরেন্ট ব্যবসায়ী আছে, আমরা একটা বছরে কোনো একটা অ্যাওয়ার্ড সেরিমনিতে হয়, একটা 5 স্টার হোটেলের ভিতরে হয়, একটা ব্ল্যাক টাই ডিনারও যদি আমরা জয়েন করি, আমরা সারা বছর আমরা কাস্টমাররা খাওয়াই গেছি, কিন্তু আমরা গিয়া নিজেরা একটা রেস্টুরেন্টে গিয়া বইয়ে আমরা খাইলাম, একটা অ্যাওয়ার্ড একটা এন্টারটেনমেন্ট দেখলাম, এটা আমরা একটা বিগ পাওয়া আছে, ওটাই আমরা গেছে বড় জিনিসটা আসছিল, আমরা রেস্টুরেন্ট ব্যবসায়ী যারা আমরা আসছিলাম। তো এই যে জিনিসটা শুরু করার পরে আমরা যখন একটা অ্যাওয়ার্ড বলতে কী জিনিস আমরা আগে এটা আমরা জানতামও না, এটা কারণ ইন্ডিয়ানরা কিংবা অন্য যারা আছে তারা কন্ট্রোল করতো এই জিনিসটা। তা আমরা মানুষ যখন শুরু করছে এই অ্যাওয়ার্ড দেওয়াটা, আমরা তখন অ্যাওয়ার্ড পাইবার একটা সুযোগ হয়েছে, আমরা রেস্টুরেন্টে একটা মার্কেটিং করার সুযোগ পাইছি অ্যাওয়ার্ডের মাধ্যমে। এই যে জিনিসটা আমার খুকা অ্যাওয়ার্ডের
মাধ্যমে যে আপনি মার্কেটিং করে সব তো আর মেইন স্ট্রিপল লেভেল ওর অ্যাওয়ার্ড নাই যে আইটিভি আর বিবিসি এ খাবার করে বাংলা পাড়ার নিউজ পেপারও লেখিয়া আপনি মাতে না জানো বাংলা পাড়ার নিউজ পেপারও লেখিয়া আপনার কি বেনিফিট হইব আমরা কয়জনে গিয়ে আপনার রেস্টুরেন্টে খাইব 1 নম্বর 2 নম্বর হইল অ্যাওয়ার্ডও আপনি গেলা যাওয়ার পরে আপনি অনুষ্ঠানও আপনি আসলে এই ইন্ডাস্ট্রিলে কিতা করা আপনারা কইলাম তার না আপনি আমার কিতা আসলে করে একদিন জ্ঞান মিলন মেলা খাফর ছাড়া কিছু মানুষ নাচলো সবর বেলা নাই কিছু মানুষে ডং তামসা করলো কিছু মানুষের রং ভিডিও দেখাইলো কিছু মানুষের রং গ্যাস ডাকলো কিছু মানুষে ফসা খানি খাওয়াইলো আপনারে আর ইউ ট্রাইং টু টেল মি অটো হইল অ্যাওয়ার্ডের মান ইন্ডিয়ানরা যে অ্যাওয়ার্ড করে তার মান ডিফারেন্ট ওকে আমরার মাঝে আসুন 2-1 বালা কইতাম না এখানে মান বালা আছে বাকি তো বালা নাই রে ভাই বাকি তো অবস্থা গুরুচরণ আপনি যদি খালি হইন আপনি হয় মুরব্বীরে নিয়ে অ্যাওয়ার্ড দিতে পারছেন আপনি তো মুরব্বী হলে পয়সা দিত নাই আজকে ইন্ডাস্ট্রি ড্রাই করে ইয়াংস্টার কয়জনরে আপনি অ্যাট্রাক্ট করতে পারছেন টেল মি আপনি একজন অ্যাকাউন্টেন্ট টেল মি বিকজ এই মুরব্বী আমার বয়সে বড় তাদের সম্মান করি আমি এর মানে না তাদের আমি অ্যাটাক করতাম পারলাম না আপনি আমার উত্তর দৌকা আপনি তো অ্যাকাউন্টেন্ট আপনি আসুন হাজার হাজার রেস্টুরেন্ট দেখরা টেল মি এটা আপনি যেটা কইরা কিছু ট্রু আমরা যখন শুরু করছিলাম প্রথমে যে একটা দুইটা অ্যাওয়ার্ড আছে আমি কষ্ট পাই আইদার ইগো হাসান না সবরে আমি খারাপ করতে কইতে পারতাম না সব তো কইছি না এই কারণে অনেক অ্যাওয়ার্ড হয়ে গেছে কি অনেক সংখ্যাটা অনেক বাড়ি গেছে কি আগে একটা দুইটা হইতো বছরে এখন অনেক হয়ে গেছে আঞ্চলিকভাবে ওর অন্যভাবে ওর হয়তো তারা মানটা হয়তো বজায় রাখতে পারেন না কিংবা তারা প্রপার জাজ করতে পারেন না এই কারণে হয়তো খারাপ কিছু দুই চাইতে হইতে পারে আমি এটা এগ্রি করি আপনার লগে কিন্তু এখন খারাপ এখন আপনি এখনো পাইছেন না প্রতি বছর আপনি মিনিস্টার একজনের দাওয়াত দিলা বা 2 জন যাতে আপনি কেমনে রেকমেন্ড হইতা আপনি ওবি পাইতা বা এমবি পাইতা আপনি আমার সমাজের কিতা সার্ভিস করছেন যে আপনি ও লেভেলও যাইতা আর এমন অবস্থা হইল সাদা মানুষ এগুলো দেখলে এগুলো কিলা তারা পূজা করতো ইকানো তারা জানে না রাইট যে যদি তোমার টেবিল থেকে উঠি আর হেসে আমার রেকমেন্ড করে না তো এইগু হকলতা সারিয়া পেশাব পায়খানা বন্ধ করিয়া মানে সব কিছু বইয়াও জাস্ট টেবিলের মাঝে লইয়া তারে ফর দেওয়াত লাগে গেল যাতে খালি কোনো মন্তে যে কোনো কিছু ওই জানে আর হকলর ওইয়াও যাক হ্যাঁ বিকজ ইগু কিতা আপনি মনে করেন যে সমাজের কিছু কন্ট্রিবিউট করিয়া কারণ ইগুর ফিসে তো ওইল বিগার এজেন্ডা যে আমি আমার প্রোফাইল কিলা বাড়াইতাম যদি আপনারা আমি কই আপনি কিতা কইবা না এটা ঠিক আছে আপনি যেটা কইরে হয়তো কোনো জায়গাতে হয়তো এক্সট্রিম কিছু করে বাট আসলে এটা উচিত নয় করাটা কিন্তু আমরা আপনি যে কইলা যে আপনি একটা অ্যাওয়ার্ড পাইলে আইটিভির জানার বিষয় কিন্তু আপনার লোকাল নিউজ পেপার আগে আসলে এখন কিন্তু গেছে কি একটা দুইটা থাকলে এক কথা লোকাল নিউজ পেপার আপনার প্রমোট করে আপনি যদি একটা আপনাকে যাই আপনি লিখে রাখবা আমি তো এইবার যাইতাম তাহলে অন্যায় হয়ে যাব না বেনিফিট তারা পায় ডেফিনেটলি বেনিফিট আছে আপনার এই যে অ্যাওয়ার্ড সেরিমনি তো খেলে কিংবা একটা অ্যাওয়ার্ড পাইলে একটা সিটিতে যদি আপনি যদি বার্মিংহামের একটা রেস্টুরেন্টে যদি আপনি অ্যাওয়ার্ড পান আপনার বার্মিংহাম লোকাল কমিটি আপনার এটার লাগি আমি 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 আমার বাইরে গেছে 1 মিনিট যাই প্রথমে বাই লোক এই অ্যাওয়ার্ডের অর্গানাইজেশন সো তাই তো অলওয়েজ তানটারে ডিফেন্ড করবা এবং তাই কিন্তু আজকে সব রিউ ডিফেন্ড করবা এবং আমি চাই তাই ডিফেন্ড আমি চাই হয়তো তুমি আমার বয়সে একটু ছোট আমি তুমি কইলাম অ্যাওয়ার্ডও কিন্তু হয়েছে এক প্রতিষ্ঠানের লগে তারা আরেকজনের বঞ্চে না যেমন এখন তোমরা ইন্ডিয়ান রেস্টুরেন্ট করিয়া গেছো স্টাফর বঞ্চে না মালিকের লগে 1990 যখন টু বি লেট শব্দ আইছিল তখন মাশরুমুল লাখান রেস্টুরেন্ট হয়ে গেছে যে আপনারে আমার 2 সপ্তাহ হলিডে দিছে না এগুর বেশি পয়সা হয়ে যায় লেস ওপেন নেক্সট ডোর এখন তারা এক অ্যাওয়ার্ডও থাকে 2টা থাকে 3টা এর বাদে এখন গিয়া মাশরুমুল লাখান অ্যাওয়ার্ড করা আরম্ভ করছেন একজন আরেক গেছেই বাড়াইয়া There seems to be more awards than restaurants nowadays. Where is this heading? That's why your question, isn't it? And it's actually perfectly right to question this because yes, I understand you after award ceremony. I'm not against award ceremony per se. So let me, no, but we have to take a step back and look at the phenomenon. What is happening here? So end of the day, if we genuinely sort of concerned for our industry, then we should do the right thing here in the sense of it's a saturated awards
And awards without integrity is doing a disservice to our I'm coming to community. you because obviously beginning said there is a British career or Asian career we are doing for last. এখন ভাই আপনাকে চাই না আমি কুটি বাড়ি লইলেই দেখি লাগি তাই অনেক সময় থেকে 40 মিনিট হয়ে যায় আর 3 মাইল মামাজান আইসুন নি লাইনো না আপনিও গে লাগি আমারে ফালাই আসসালামু আলাইকুম কুটি ভাই আপনারে আমি আগেই কই আপনি কেউরির নাম লইও না হ্যালো আসসালামু আলাইকুম আমার কথা হুনরানি ভাইজান জি ক্লিয়ারলি হুনরা আমার কথা হুনরানি জি আলহামদুলিল্লাহ আপনার শরীর ভালো আছেনি আলহামদুলিল্লাহ বহুত এখন জিনিসটা হইছে যে আপনি কোন প্রতিষ্ঠান বা কোন ব্যক্তির নাম লইয়া আপনি মাতুন না জানেন আলহামদুলিল্লাহ আপনার ভাই I began from 1975 and first restaurant opened 1983 and first award I had from the AA তো চিন্তা মনে আছে এর কথা ট্রিপল এ আছেন নাইফ এন্ড ফোক 2 স্টার আমি পাইছি তখন কো কিতো হইতো ইন্সপেক্টর হলতে আইয়া খাইতো খাইয়া তার বাদে তারা কানির বাদে কার্ড দিয়া যাইতো যে হইতো যে তুমি আমরা খাইয়া গেছি তুমি খবর পাইবাই রাইট দ্যাট ইজ কল্ড এ ওয়ার্ড You understand, brother? Yeah. And I don't want to name it. I never been to any award. I don't want any award. But আমি নু দেখলাম আপনারে তোমার লিমোজিন লইয়া বা এক মিনিট বড় লিমোজিন লওয়া লাগতো না ভাই তোমার আয়া দেখো না 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 ইতিহাসে অ্যাওয়ার্ড দিয়া এই ধরনের অ্যাওয়ার্ড দিয়ে কোনো বেঙ্গা কাম হইতে না দেব আচ্ছা রে আচ্ছা আমি কই বন্ধু ওই অ্যাওয়ার্ড হইলে ইগন্ড্রনি নাম মনে আছে নি ইগন্ড্রনি অ্যাওয়ার্ড আচ্ছা এখন তোমার which magazine আচ্ছা be honest got to be open up আপনি কি তা একটু মারতে দাও মানে আপনি কি তা কইরানি তারা ইন্সপেকশন না করিয়া আপনার অ্যাওয়ার্ড দিলে এরা কিন্তু এর টেবিলের লাগি তে অ্যাওয়ার্ড পাইতা বুঝছেননি এখন যারা অ্যাওয়ার্ড উইন করা তারা সম্পর্কে আপনি একজন পুরানা সাকসেসফুল ব্যবসায়ী হিসেবে কিতা কইবা আমি এটারে ইগুতে আমার নেই স্যাটিসফ্যাকশন নাই রে বাবাই আমার এটা ইট ইজ সাকসেসফুল হলে ব্যবসায়ী এটা বাণিজ্যিক এটা আইনা কিনে আনলাম আইনারে ফটো দিয়ে অ্যাডভার্টাইজ দিলাইলাম আমি তো স্যাটিসফ্যাকশন হইতে পারবো আমি যে আনলাম অ্যাওয়ার্ড আমি রাত্রে ঘুমাইতে পারবো নি আচ্ছা বাট আপনার রেস্টুরেন্টে তো আমি দেখছি দুই একটা লটকাইলা আছে মনে হয় ইগুন তো কিতা করবো ইগুন তো তোমার ও তো কইলাম না নি ইগুন তো ঠিক খেয়া ও আমার এগু আছি আমি ওখান কইতাম না কথা বুঝছেন বন্ধু তুমি আমার প্রশ্নের উত্তর দিলাও রে বাপ আমার প্রশ্নের উত্তর দিলাও যে বা যারা তোমার অ্যাওয়ার্ড দিছেন মাগনা পাইছেন না পয়সা দেওয়া লাগছে ইগুন আনা পয়সা এখন দিছি পয়সা তোমার 2200 পাউন্ড আচ্ছা তো ইগো তো আর আনা পয়সা হইছে না পয়সা দিছো তো যাও পয়সা দেওয়া না তো এখন যারা এখন টেবিল কিনার লাগি বুঝছেন আমি কে চিনা নিতে অ্যাওয়ার্ড আনা আচ্ছা টেবিল কিনার লাগি তো ঠিক আছে ইগো তো মানিয়া নিতে হইবা তুমি কি আর একটার বাড়িতে ভাত খাইবা তো তুমি মাগনা খাইতে এখানে ওই না ওটা দিও অ্যাওয়ার্ড দেও যে আমি মানি আর স্বীকার করি আর যে আমি মিস্টেক করি আর আমি ইগো আমি ইচ্ছা করি না ভাই এটা কিতার লাগি না অন্য এক কারণে যাই ট্রেন্ড চলছে না নি যে গাড়ি ও ট্রেন্ডের লাগে আমি চলছি কিন্তু আজকে ওটা করাতে আমি রিয়েলি ওটা আমরা ওয়ার্ক হার্ড করি আর জেনুইনলি উই ওয়ার্ক ওকে কুটি ভাই থ্যাংক ইউ আপনি ফোন আওয়ার লাগি থ্যাংক ইউ আপনার আমরা একজন আরেকজনের কাছে আমি অলি মামার কাছে যাই আইরাম ভাই আপনার কাছে সরি মামা খোকা মামা হুন্ডাই নি আমারে জি এখন শুনলাম থ্যাংক ইউ মামা আমি কইলাই আমার ওভারঅল আসলে আমরা যদি কই অ্যাওয়ার্ড বেশি গেছে তা আমরা চিন্তা করো আমরা ওই যে কইলে 12,000 14,000 এটা তো একরেট কেউ কয় না বুঝছেন আমরা তো হিসাব নাই তুমি যে কইছো we do never had more than 7,000-8,000 I believe বুঝছেন অনেক কয় 12,000 14,000 is okay এটা তো পারফেক্ট কেউ নাই এবং আমরা অনেক রেস্টুরেন্ট অ্যাবাউট 70-80% রেস্টুরেন্ট আগের জমানাত they don't maintain highest quality food service presentation but they have opened the restaurant তুমি তারা চিন্তা কইবা তোমরা রেস্টুরেন্ট ওপেন করে কেন এটা ঠিক হইব অ্যাওয়ার্ড যারা যে একটা অ্যাওয়ার্ড একটা যদি অর্গানাইজেশন করতে হয় they have to spend a lot of money মামা আমি আপনার একটু প্রশ্ন করি মামা আপনি যখন স্কটল্যান্ড রেস্টুরেন্ট চালান আপনি যখন শেফ রিক্রুট করেন তার তো একটা নিম্নতম তার একটা স্কিল থাকতে হইব তার শেফ বানাইতে কিন্তু আমরা যখন দেখি বর্তমান অ্যাওয়ার্ড হলো 2 স্টারের রেস্টুরেন্টে হে তোমার 5 স্টার অ্যাওয়ার্ড পাইলে তখন আপনি তারা কিতা কইবা
এটা তো হইলো আমরা ইয়ার বাই হইলা আনি যে তারা কোনবা এম করা তখন আমি যদি এম করি মিডল ক্লাস এবং সামদি ক্লাস তো তো এটা তো আপনি স্টারও জানা না জানো এই 5 স্টার হোটেলে খাইরা কিন্তু তার স্টার তো নাই তারে দেওয়ার একটা ক্রাইটেরিয়া হিসাবে যে ইয়ার বাই যেটা আমার আমি শুনলাম এখন তো তাই করা যে আমি তো হাইয়েস্ট লেভেলে আমি জানাম না আমি যারা মিড লেভেলের আছে যারা গ্রাউন্ড লেভেলের আছে যারা একটা কোয়ালিটি মেনটেন করে তারাই আমি পিক আপ করাম কিন্তু এটা তো তাই দৌড়ে দৌড়ে দেখতে পারতাম না এটা তো ওপেন থাকে যে আপনি নমিনেট করতে ঠিক আছে মামা ঠিক আছে খুব বালা কথা আপনি কইলা এখন শেফ ইগে তো আনিয়ন বাজিও বানাইতে পারে না বালাটিকে তোমার ইগে তো সার্টিফিকেটের লইয়া কি আরেক বেটার রেস্টুরেন্ট ওপেনিং এর সময় ডুবাই দিছে কারণ বেটায় তোমার 280,000 পাউন্ড দিয়ে রেস্টুরেন্ট ওপেন করছে বিশ্বাস করিয়া যে ইগু শেফর খাম জানে ব্যবসা তো ও আর বদলা ইগু গাতো গেছে কি সো ডোন্ট ইউ থিঙ্ক যে এই সামান্য পয়সার লাগি 1500 পাউন্ড আর 2000 পাউন্ড নিয়া শেফ হল সো মামা ইগু ওই হাজার আর ইউ সাম পিপল ডুইং দ্যাট এনিওয়ে আই নো দ্যাট ইজ হ্যাপেনিং দ্যাট ইয়ার ভাই জি আমি আনসার দেই আমার তো ওভারঅল আমি তো এখানে নিউট্রাল মানুষ আই এম এ রেস্টুরেন্টার 55 years I'm running the business in hospitality sectors you know so এখানে তো সামটাইম ওই যে আপনারা কইলা যে 16 থেকে 2016 থেকে আমরা বিজনেস কিন্তু গোইং ডাউন বিকজ why is gone down আমরা যে সবাই খাটছি আমরা কষ্ট করছি আমার আমরা যারা পুরানা যারা এরিয়া আছে আমাদের ছেলে মেয়ে তারা তো এরিয়াত নাই এবং আমরা বিজনেস চালাইব তো আমরা মনে করি যে আমরা এখন অপশন আসিল না যখন আমরা আসলাম যে we have to do something is a majority of the restaurant industry run by greater selected people because আমরা পূর্বশ আসলে আমরা একজন আগে সাহায্য করছি কিন্তু আমরা তো রিয়েল বিজনেস আমরা জীবনে খালি হাত দিছি না এখানে আইয়া তারে ট্রেনিং করা হয়েছে যে আমরা তো ব্রিটিশ আনতে পারতাম না টুরে আনতে পারতাম না so we have trained them some of the people have getting better but some of the people তার হারা লাইফ যে ফ্রাই করে ট্রাইছে ফ্রাই করে মারে বুঝাচ্ছি তো এও তো কাস্টমার খায় এখন আমরা কোন কাস্টমারে বুঝে যে ফুচন গুড এন্ড মামা আমরা সব তো বুঝছি আমরা প্রোগ্রামটা আসলে এটার উপরে না আমরা রইছে যে অ্যাওয়ার্ড সম্মানই ওগুলো সম্মান পাইতা এখন যদি আপনি যদি কইন মামা যে সম্মানীরে সম্মান না দিয়া পয়সা দি তারা সম্মান দিলেইতাম তাইলে এক অনুষ্ঠানে কিন্তু আমরা 50টা দিতাম না 10টা দিতাম 12টা দিতাম না 50টা 60টা লাইন দৌড়াই দিলাম ইজিটে সম্মান দেওয়া এটা কি আমি কিছু বুঝলাম না মামা থিংস হ্যাজ চেঞ্জ না প্রশ্ন হলো যে মানুষে পয়সা দিয়া হে দিত চায় why you have to pay the money হে তার এখানে তো হে জুড়ে নি মগনি পয়সা আমার কাছে দিতে পারলো না কেউ আই যে আমারে তো কোনো বেটার ক্ষমতা নাই আমার পয়সা তো এ নোবডি সোমনি আপনি তো মামা বাংলা আপনার লগে তো আপনি মিলাইতে পারতো না আপনার লগে আপনি তো ব্রিটিশ বাংলাদেশ চেম্বার্সর ডাইরেক্টর আসলা আপনি সমাজের এভরি সেক্টরও বইতে প্রেসিডেন্ট আসলা বাংলাদেশের ইন্স্যুরেন্সের ব্যবসা ইউনিভার্সিটির ব্যবসা হসপিটালের ব্যবসা এখন আপনার লগে তো প্রোফাইল ডিফারেন্ট বাট পিপলের লগে জুলুম করা হয় অভাব না মানুষ যারা আছে ক্রিটিসাইজ না করিয়া তার শিখতে তো হইব এখন এখানে গিয়া তার রেস্টুরেন্টও গিয়া হেজুন মনে করে যার পাঙ্ক এখান দিয়ে পয়সা দিয়ে কিনলি তাম দিত তার হিট চয়েস হ্যাঁ কিন্তু যখন নেক্সটে যখন যে অ্যাওয়ার্ডই যারা মানে অর্গানাইজেশন আছে এ তো হে নিজে তো মামা ঠিক আছে মামা আপনার সবটা মানলাম এখন বালা কথা আপনারা খুব খুশি অ্যাওয়ার্ড ইজ ডুইং ফ্যান্টাস্টিক না সবটা মানলাম এখন আপনারা বড় বড় অতিথির সামনে বইয়া ডাকলা মধু মিয়ারে আর মধুর বদলা গিয়া এখন তোমার হানি মিয়া আইলা ওকে ভিডিও দেখাইলা কইলা স্কটল্যান্ডের বেস্ট রেস্টুরেন্ট সারি দিলা ওয়েলসোরটা ইটস নট এন অ্যাক্সিডেন্ট 10 বছর 12 বছর 15 বছর বাদে আপনার কাছে যেটা হাস্যকর মনে হয় আপনার ছেলের কাছে বা আপনার মেয়ের কাছে এটা হাস্যকর আর নাই বিকজ তারা আমরা আসে খাউরি খায় যে দিস গাইজ আর বাঞ্চ অফ হোয়াট এভার দে আর তারা কিতা করে আমরা দাওয়াত দিয়ে আনিয়া তোমার তারা ডং তামসা করে আর এটা এভরি অনুষ্ঠানে হোয়াট ইজ দিস এটা সম্পর্কে আপনি কিতা কইবা ঠিক আছে তুমিও তো আসলে আমরাও তো আসলাম না এটা আমরা আপনি যে অনুষ্ঠান কইরা সেই অনুষ্ঠান নয় আমি জেনারেলি প্রত্যেক অনুষ্ঠানে সিমিলার হর মেজরিটি অনুষ্ঠান কিন্তু আমার মনে হয় যে অনুষ্ঠান আমরা গেছি ইজ দ্য ফার্স্ট টাইম বিকজ সো মেনি আই হ্যাভ বিন বিকজ আই এম পার্ট অফ দি ওয়ান অফ দি মানে অ্যাম্বাসেডর অফ দিস অর্গানাইজেশন
কিন্তু আমি অলওয়েজ আমি সাজেশন দিই যে তুমি আগে কইছো না যে আমরা যদি প্রপারলি পড়ি যে আমরা এখানে এক বছর আমি তো অ্যাওয়ার্ডে টুকাই হইতাম না আমি দোকানা দিন বছর বছর দেওয়া আমি যদি আমার যে ক্রাইটেরিয়া যদি ফুলফিল না করে আমি করতাম না এই বছর ঠিক নাই একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানও গিয়া যদি উইনিং গড টেন্স থাকে না মামু আস্তা হল খালি করে সব বাড়া গিয়া ছবি তোলার লাগি যায় এটা কি আসলে অ্যাওয়ার্ড নি না ডং তামসা না এটা বাবা এটা ক্রিটিসিজম হইছে ওয়া করে এটা আমরা সংশোধন করা না না আমি আপনারে অ্যাটাক করলাম না আপনি এটা রং ভাবে না এটা তো প্রায় অনুষ্ঠানও এটা অর হোয়াই ইজ দিস এটা হইতো না যারা আছে নাকি এটা তো রাইট অর্ধেক মামা অর্ধেক খেনে বার হয়ে যায় বিকজ দেয়ার ইজ নো আকর্ষণ ইন দ্য স্টেজ আকর্ষণ নাই স্টেজের মাঝে বাট দিস নট ইন্টেনশনাল বুঝছেন অনেক পয়সা খরচ করা হয়েছে বাট নট ইন্টেনশনাল আমি আপনি যেভাবে মাত্রা আমারে বিপদও ফালাই দিবা বিকজ আমি আপনার সম্পর্কে মাত্রাম না আমি আচ্ছা এখন আপনি কৌকা 1000 মানুষের দাওয়াত দিয়া আপনি আনিয়া সবরে ফসা বিরিয়ানি খাওয়াইবা ওকে মানুষের পেটও এক মিনিট মানুষের পেটও অসুখ হইব মামা ইয়েস মামা আমি জানি আপনি মুরব্বী মানুষ আপনি চাইবা যে বাট আপনারা যদি হাসান আমাতুল মামু কিয়ামতের দিন আপনারা দায়ী থাকবা ও কারণে এই ইন্ডাস্ট্রিরে আমরা নষ্ট করিয়া ইয়াংস্টার হলে আমরা আর ইজ্জত করতো না 1000 মানুষরে পচা খাওয়াইয়া মামা প্লিজ আই বেগ ইউ মামা একটা মিনিট ফসা খানি খাওয়াইয়া প্রতিষ্ঠানের গাটস নাই পাবলিকলি মাফ চাওয়ার লাগি মানুষের গেছে যে উই হ্যাভ মেসড ইট আপ রাইট লুকাইয়া ক্লোজ ডোর মিটিং করতে পারবা বাট ডাজ দিস মিন আমরা খালি আমরা নিজরে পছন্দ করি আমরা অতিথি হলে আমরা পছন্দ করি না এরা খাইয়া মারা যাক হোয়াট ডাজ দ্যাট মিন বাবা তুমি কেন অনেক বিয়া শাদী হয় বুঝছো আমি তো মনে করো যে হাজারো বিয়া শাদী গেছি আমার জন্ম থেকে মসজিদ বিয়া শাদীর মাঝে তো ফসা টসা খালি হয়ে যায় দিলা খেটারে আসছে উল্টা উল্টা করে যায় ওগুলো দিলে উল্টা উল্টা মামা খুব সুন্দর একটা কথা কইছেন আপনি যে অ্যাওয়ার্ডগুলোর কথা মিলাইরা এখন বিয়া শাদীর অ্যাওয়ার্ডও ঠিকও আছে কারণ আসলে তো এরা বিয়া শাদীতেও যায় মামু বিকজ এরা তো গিয়া খেউ গিয়া সবর বউয়াইন করে নিয়া লাইন দৌড়ায় খেউ গিয়া তোমার কিছু তোমার সোসাইটি তোমার হান্টার অকলটে তোমার লাইন দৌড়ায় আবার যারা এটা তো অফিশিয়ালি এই দেশের হাইয়েস্ট লেভেল যে ক্যাটারার যারা আছে এরা তো মানে অ্যাপ্লাই করে যখন হে বাধ্যতা করে দিলে এটা তো কিছু করার নাই দেন ইউ টু ফাইন্ড অ্যানাদার অল্টারনেটিভ তাই না মামা অনুকা আপনার রেস্টুরেন্টে যদি আপনি আপনার কাস্টমাররে ফসা খানি দেন বাদর দিন হে আইয়া কমপ্লেন দেওয়ার বাদে আপনি কিতা করেন দের ইজ সামথিং কল অ্যান ইন্স্যুরেন্স আইদার যদি এগুলো ফুড পয়জনিং লম্বা হয়ে যায় হে যদি রাজি না হয় হে তোমার ইন্স্যুরেন্সও ক্লেম করে অথবা তারে কমপ্লিট খানি কমপ্লিমেন্ট দেন আপনি দিয়া তার কাছে মাফ চাই এখন সরি জন ইট হ্যাপেন আই ডিডন্ট নো হোয়াট হ্যাপেন মাই কোল্ড রুম ওয়াজ মেসড আপ ওর মাই সামথিং হ্যাপেন আই এম সরি হয়ে তারা সুমা দিবা 3টা কিন্তু আপনারা নিয়া মানুষের লগে অ্যাওয়ার্ডের অনুষ্ঠানের লাগি দাওয়াত দিয়ে মানুষের অপমান করবা এর বাদে কইলে আপনি কইবা ওটিয়া না বিয়া শাদিত গিয়ে হয় মামা আমি আপনার উপরে আমি খুব দুঃখিত আপনার উত্তরের উপরে মামা আপনার অলরেডি ক্যাটারার্সে দায়িত্ব দিছিলাম হ্যাঁ বিয়া শাদি আমি দিলাম মনে করো জি হে উল্টা উল্টা করলিছে আপনি কিতা করবা then sue that man get compensation for everyone and never used him তার কাছে গিয়া বিকি বইও না তুমি বিকি বইও না মামা বিকি বইও না মামা থ্যাংক ইউ মামা আইরাম বাই আমার প্যানেলের গেস্ট সকল তারা মনে করেন যে যদি আপনি অ্যাওয়ার্ডও নিয়া বা মামায় মনে করেন যে যদি আপনি ফসা খানি খাওয়াইলেন ইটস অ্যাকসেপ্টেবল বিকজ বিয়াত গিয়া হয় সো আমি কিলা কন্টিনিউ করতাম আমার খুব আই এম স্টাক ওয়েল ইউ নো আপনারা যদি নোটিস করেন এটা আমরা সাদা মানুষের দাওয়াত দেওয়া হয় ইটস অ্যাকচুয়ালি বিকাম এ বিট অফ আ জোক মানে আপনার general public are realizing that these are hoax, these are not real sort of anything worthy of sort of awards. And after back to I'm not being snobbish that we are not entering these things. There's a perfectly good business reason why. It's not compatible in terms of brand and brand placement. B, our main customer base, they're not interested, nor do they know about it. So I'm more interested in the mainstream.
Okay, so those are the more prime reasons why. He's offended to me. না আপনি লিখে রাখি লোক আইরা আপনি লেখক কারণ কান্ডে সময় দিছি না He just don't know what he's talking about even. I mean মানে আগেও হইছে আচ্ছা there is a category of the restaurant আছে So আপনি what category you go you go by the that one এর ভাই দিলো কথা you don't undermine the word you are just taking the bullshit in you are talking about. Oh sorry, your language is a bit. Excuse me, I'm sorry about it. You are just direct offending to the people there and we cannot take the news from you. Maintain some decorum which is আপনারা respectable person maintain respectable দাও আপনি আপনারটা কইবা প্লিজ আচ্ছা কোক আপনারটা no he just আচ্ছা আপনার ক্লিয়ারলি বুঝছি আপনাদের কয়টা ক্যাটাগরি আছে that's fine আপনি find no choice you are not applying to but don't even undermine the word what you getting a Birmingham award and you are comparing to the British category of Birmingham award. But if you listen, we were on the top 10 restaurant but there is a top 10 national broadsheet newspapers, the Times, the Independent, and so forth. Okay, so don't come Yavar please. Number one restaurant will coming there. So don't think this word is undermined and you are the only top one there. No. Are we having a shouting match here? No. Just sorry. একটা ভিডিও ভাই আপনি রিঅ্যাক্ট করেন না No, I'm not reacting. I don't think we have to stop abusing the award. You haven't let me finish. If you let me finish, you would realize I'm not abusing any awards. Let him finish. Sorry, I didn't mean to upset you. No, but it's okay. Your voice like this. Please. You need to listen to my context. Because মানে আমি কইলা ফলাতে কইলা আমি awarded against নাই আর obviously সবাই সমান That's নাই your choice. You are not entering this. Your choice. You are not maybe getting one. Is that your No. He has got one from British Curry Award. He's got the top Oscar award before. We won Gordon Ramsay's best local restaurant in the whole of UK. Gordon Ramsay award power. I'm not trying to put you down and you don't try and put me down. That's not what we're here for. down, but you're just sorry, if I can finish. See, please. Any debate should be with the intention of making progress. So if you want to make progress, first you have to acknowledge the basic, what is true and what is not. So first of all, we need to establish that this is an open secret. Yes, there is unscrupulous awards. We know that. It's a fact, no denying. So if আপনার যে intention right থাকে, progress lagi or debate আইছি, আমার intention is different. I didn't come to slag anyone off. I didn't come to say this organization and I'm superior in any way whatsoever. এটা আপনার যে category আছে fine, absolutely fine. আপনার যে question you got for fine dining, you got for what you call it, that's absolutely fine. And awards is a good thing. It's a good thing if it's done properly and people are rewarded. So for example, আমার যদি একটা রেস্টুরেন্ট মানে থাকে because it affects me directly by some because আমার যদি যোগ্যমান একটা রেস্টুরেন্ট লাগা থাকে আর 2-3 বছর পরে একটা যোগ্যমান নাই তে অ্যাওয়ার্ড ফাইলায় তে আমার কি তুই তো বুঝলেন it affects me directly as well. So I'm acutely aware of all this, but I mean deliberately entering, that's my choice. And if I don't want to, that's my choice. But I've got my business decisions, that's my perfectly fine. But I'm not here, like I says, I'm here for the my intention here is that আমরা একটু সময় একটু মানে শ্বাস লইয়া দেখতাম যে এটা কমিউনিটির কতটুকু ফায়দা ওর আর এটা দিয়ে মানে how can we turn our intentions to actually benefiting our community with a little bit of tweaking. For example, আপনারা যদি কুক অফ করেন শেফ কুক অফ করেন আপনারা পার্টিকুলার আপনার ওয়ার্ডের কথা কই আমরা জেনারেলি কই না we do জেনারেলি কই যদি আমরা ওয়ার্ডস কুক অফ করা হয় শেফ কুক অফ then why not have stages? And for example, isn't it embarrassing for our community when plates of dishes are put in front of the whole world and this is so amateurish, okay? And it's actually you know sort of people laugh at our community and it affects me, okay? It affects me because I say why. If you look at awards given now for chefs with big platters of carved fruits, 25 years ago, 35 years ago, you'll see the same thing. So why have we not progressed? Because we are not giving it on merit. If we had a system of a mentor chef holding the hands of, we know what our community and the chefs that are out there, আমরা যে মানে কোন লেভেলে আমরা জানা আছে তো তারারে একটু মানে হাত ধরিয়া একটু মানে এই প্রসেসটাকে যদি ভালো হইয়া বাড়ায় নাকি আপনারা যে অ্যাওয়ার্ড করেন একটা কটা স্টেজেস করলিয়া একজন মেন্টর শেফ একজন দিলা যে আপনার মানে বাই দ্য টাইম এট দ্য এন্ড অফ দ্য প্রসেস আপনি একজন ভালো একজন বা কিছু শিখিয়া বাড়াইবা মানে এর মাঝে আপনার বাচ্চা একজনের বালা দিলেন দ্যাটস গুড দ্যাটস ফাইন আই এম স্টিল ওকে বাট আই নো ওয়্যার দ্য স্টার্টিং পজিশন is. Thank you.
আপনি কইবা আপনারটা কইরা রাইট ভিউজ কল আমরা গেছি শত শত ফোন কল বাট আমরা দুইটা ফোন কল নেই অ্যান্ড লুক ভিউজ কল অ্যাজ আই সেড আমরা উই আর ওয়ার্কিং অন ইট আমরা একটা ডকুমেন্টারি স্ট্রোক আমরা খাম করতাম চাই আবারও আপনার কাছে আমি আর্জি জানাইলাম যে আমরা আপনারা যার যত বালা অভিজ্ঞতা এবং তিক্ত অভিজ্ঞতা আছে চ্যানেলেস ওয়ান্ট টু নো আমরা নেক্সট ফিউ ডেজের মাঝে আপনারা কাছে আমরা প্রমো সারমু আমরা ইমেল অ্যাড্রেস দেবো এবং আমরা ডাজেন্ট ম্যাটার আপনি স্কটল্যান্ড হইলে আমরা আপনারা খুঁজিয়া জানতাম চাই উই ওয়ান্ট টু গেট দ্য ট্রুথ অন দ্য রিয়েল টার্মস অন দ্য বিজনেস আপনারা আমরা খুঁইতা কত টাকা দিয়েছেন আপনারা আমরা সম্মান দিতাম না আপনারা খুঁইতা কত টেবিল কিনছেন আপনারা আমরা খুঁইতা যে কীভাবে করছেন আপনারা কিছু আইডেন্টিটি আমরা লুকিয়ে রাখবো আপনারা যারা সামনে আইবা তারা আনবো আমরা পাবলিক ডিবেট করতাম চাই বিকজ আমরা মনে করি আমরা কমিউনিটির ইয়াং বাইনগুলোর লাগে জুলুম হয়ে যায় তার ব্যবসার লাগে এবং আমরা মনে করলাম যে এই ইন্ডাস্ট্রিটা কিছু ব্যক্তির লাগে ডিস্ট্রয় হয়ে যাব নট তাইন তোমার কন্যা যে কারি রিপ্রেজেন্ট করেন আমরা লিডার হলোর কয়জনের বাচ্চায় কারি অ্যাওয়ার্ড চালায় আমরা সব খালি কই শেফ দরকার বাট আওলাদ কেউ ডাক্তার কেউ কবিরাজ আর বাকি কিচ্ছু নাই সো লেটস গেট দিস ওয়াইডার টু দি মার্কেট যে খে বা খারা লিডার সাইন খেনে খইন খেনে তান ফুয়ারে রেস্টুরেন্টও জীবনে আনলা না খেনে চাইন আপনার ফুয়ারে রেস্টুরেন্টও খালি খাম করতো আর শেফ হইতো থাইন খইনি গুতো ইন্ডাস্ট্রি বানানায় ডোন্ট গো দে তোমরা খালি অনু যাও লেটস ব্রিং এভরিথিং টপ অফ দ্য টেবল লেটস সি খে আসলে দিল থেকে এই সমাজের সার্ভিস করতে চায় খে দিল থেকে এই ইন্ডাস্ট্রি বাঁচাইতে চায় খে লেগেসি হিসাবে তার বাচ্চারে কর তুমি গিয়ে রেস্টুরেন্ট চালাও নট এ প্রবলেম তুমি বারেস্টারি ফোর্সে লো ফোর্সে বাট স্টিল গট টানস অফ মানি বাট নো আমরা ডাবল স্ট্যান্ডার্ডটার যাতে ইউজ করি না দিস সোসাইটিত আমরা বেশি দিন থাকতাম নয় কিন্তু ইন্ডাস্ট্রিটা ডামি যাওয়ার ফতে যার কি লোক বালা খাম আছে লেটস সি হু ইজ নেক্সট অন দ্য লাইন হ্যালো আসসালামু আলাইকুম আপনি যে ওকা ভাই আপনি দয়া করিয়া কোনো ব্যক্তি বা কেউরির নাম লই না জানেন আমার বিপদ বলাই দিবা কৌকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জলিল ভাই আমি সুমন ফরাসিতে জি সুমন ভাই কৌকা আচ্ছা ওই যে যতগুলো মাত হইছে আপনারা জি শেফাইন যত আতম যেটা অ্যাওয়ার্ড দেন এটা শেফাইন আমরা দেখছি বিলিভ মি এটা শেফাইনি যারা আমি তো অনেস্টলি কইব যে এটা হইল ট্রু ঘটনা এটা হইল বাগনা বাতিজা দামান খালাগর বাই ফুগর বাই মানে ওগুলা আমি আমার সেলফ থেকে কই আর আমি যে কয়টা রেস্টুরেন্টের নাম কইমু আপনারা যারা আছেন আমার বড় ভাই টাইপ আপনার লেফটে রাইটে বুঝতে পারবা আমার স্টার্ট হয়েছে গর্দমরাম হোটেল থাকে বক্সউড ক্যাফে 3 years D&D group Conren 5 years so how they're leading in the UK বুঝছেন তো আমি জামি অলিভিয়া গ্যালভিন উইন্ডো বুঝছেন আমি বর্তমানে আছি খালি টিভি দেখি আর সলিয়ার আর শেফাইন দেখি আর এটার কুকিং আর এটার স্টাইল এক শেফ আছেন আপনার আমি নাম ধরিয়া কইমু ডাজেন্ট ম্যাটার আমাদের না নাম কই না জানো নাম কই না জানো আমার মারি বলিবা তাই না রিপ্রেজেন্ট করার নামটা কই না জানো প্লিজ গল্প কইলো কা শেফে বানাইবা শেফে টিভি চ্যানেল আইয়া ধরে লোকে বানাইবা বার্গার এক টিভি চ্যানেল আইয়া বানাইবা বার্গার এক বার্গারের মাঝে 5 times কেচাপ হি পুট ইট 5 times কেচাপ টপ অফ লেটুস আন্ডার দ্য লেটুস তো এগু এখন কেচাপ বার্গার হইলো কেটা বার্গার হইলো ও মানুষের গিয়ে আবার রেওয়ার্ড পায় বুঝছেন নি So so many things are say under the table on give and take. First the reward fiber. Shuman bhai, look, this is came to light and we are আপনার মতো মানুষের আমরা হেল্পর দরকার we are going to invite about 1,000 people inshallah আমরা ডিসেম্বর পর্যন্ত আমরা দেখি কি পরিমাণ সাড়া পাই we want to know আমি মনে করি এই মাল্টি মিলিয়ন পাউন্ড ইন্ডাস্ট্রি ড্যামেজ হয়ে যায় দুই এক ব্যক্তির কারণে বিকজ তারা এটারে এমন অবস্থা করছেন 40-50 জনের কাছ থেকে ওপেন হয়ে গেছে আমার কাছ থেকে ইউরোপ থেকে ফোন কল আমার কাছে ইমেল আছে কেউ 5,000 কেউ 6,000 ইউরোপর অ্যাওয়ার্ড দিবার লাগি ইউরোপ থেকে গিয়া মানুষে লইয়ার এরা পিআর হওয়ার যে আমি তোমার পিআর করবো তোমার পপুলারিটি বানাইব তোমার ওয়ার্ল্ডের মাঝে একটা ফেমাস বানাই দেবো হইয়া সাদাবাজির মতো চলে সো থ্যাংক ইউ আপনি আওয়ার লাগি ইট ইজ নট তাই না অবশ্য পিআর করুন না মানুষের সো দিস গেস্ট অন মাই রাইট ইজ নট অন টু পিআর বিজনেস সো দের আর সো মেনি ডিফারেন্ট ওয়ে অফ স্কিনিং এ ক্যাট বাট নামটা হইল অ্যাওয়ার্ড নেক্সট কলার প্লিজ আসসালামু আলাইকুম আসসালামাইকুম জলিল ভাই শেখ তাহের জি ভাই কিতা কইবা আজকে কিন্তু আলহামদুলিল্লাহ আমি তো কখন তো এই ব্যবসাত রয়েছি না তো আগের কথা কই আমি 1983 যে সময় গুড কারিগর অ্যাওয়ার্ড পাইলাম
পাঁচ চাপমেন তারা 6 জন আইছে আইয়া খাইছে রেস্টুরেন্ট মারা গেছে প্যাট চাপম্যান আর নাই মারা গেছে জি হয় আমার রেস্টুরেন্টও আইছিল আমারও রেস্টুরেন্ট আছে তাইয়া খাইয়া গেছে তারপরে আমি জানছি যে আমি রিকমেন্ডেড হইছি এর বাদে গুড ইটিং গাইড 1985 তারাও আইয়া ওলা খাইছে খাইয়া দিছে ওয়াল ওখান করে ওয়াদ আপনারা জেলা কইরা ওলা আমিও জানি যে পয়সা দেওয়া লাগে তো পয়সা দিয়ে ওয়ার্ড লইয়া একটা আপনি কিতা পাইবা কিতা আপনার কোয়ালিটি কিতা বাড়বো ফাইবা দুইটা নাচ পাইবা কম কাপড়ের মহিলা পাইবা সব জায়গাত নাই এবং ফাইবা কিতা কিছু ফটো তুলতে পারবা পুরানা দিনের বন্ধু বান্ধব গিয়া দেখতে পারবা হ্যাঁ পুরানা দিনের বন্ধু বান্ধব গিয়া দেখতে পারবা একটু মারতে পারবা গফ করতে পারবা দ্যাটস বেসিকলি আর তোমার সাধারণ মনে করবো যে oh, this man is doing a great job, let's recommend him to the Queen House. আবার এগুলো তো আবার ব্যস্ত যাইতে পারতো না সো জানি না এটা কোনানো লইয়া যাইব বাট দেখা যাক সো দেখা যাক কেউ বিয়ে মিললে কি চিন্তাতে আসুন মানে এভরিবডি ইজ দে কমিউনিটিরে আপনারা সামনে নেওয়ার লাগি সো দেয়ার ফর লুক আপনি ফোন করছেন থ্যাংক ইউ আমার আসলে সময় আস্তে আস্তে যাইব কি সো আমি খোল অনেক নিতে হইব কিন্তু তারাও সময় দিতে হইব স্কটল্যান্ডও আমার যাইতে হইব আবার লেটস সি হু ইজ নেক্সট অন দ্য লাইন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি ভাই ভাই আমার এটা ভেরি শর্ট কোয়েশ্চেন আই এম এ 40-year বিজনেসম্যান আমি ইলিটারেট পারসন আর সমাজে যেগুলা অ্যাওয়ার্ড দেওয়া ওর মাহি ভাই এগুলা রাইট নাই আমি আমার উকিলরে দইরা আমি ব্রিটিশ অনার্স কমিটির সিটি লেখাইছি এটা গ্রাউন্ড ফ্লাওয়ার 38 হর্স গার্ড স্ট্রিট লন্ডন আপনার সিটি লেখছেন আমরাও তোমার সিটি লেখমু আগামী দিনও ইনশাআল্লাহ উই আর ওয়ার্কিং অন ইট যে হাউ আমরা কমিউনিটি তোমার আমরা উই আর ওয়ার্কিং অন দিস যে আমার কাছে অনেক ইনফরমেশন আছে ভিউয়ার্স সকল আমরা অনেক ডেটা কালেক্ট করে আজকের প্রোগ্রাম শুরু করছি বিকজ আমরা জানি যে আমরা যদি কোনো প্রতিষ্ঠানের নাম লই কোনো ব্যক্তির তো কালকে লয়ার লেটার আইব কারণ এরা অনেক বড় বড় পয়সাওয়ালা বড় মাল্টি মিলিয়নের রাখল সো এর লাগে আমরা প্রোগ্রামটা একটু আস্তে আস্তে করতে হইব আপনি যেটা উদ্দেশ্য করছেন এটা আমরা বুঝছি এবং ইনশাআল্লাহ আমরা উই অল গোয়িং টু ওয়ার্ক টুগেদার এবং বালা মানুষরা রিওয়ার্ড পাইতো বালা মানুষরা অ্যাওয়ার্ড পাইতো যারা তোমার সাকসেসফুল এন্টারপ্রেনার হল তারা দেখিয়া একজন শেফরে দেখিয়া আরও 10 জন শেফ হইতো উই ওয়ান্ট অল দিস আমরা চাই তারা টিচ করতা তারা শিখাইতা তারা বুঝাইতা এবং উই ওয়ান্ট আমরা ব্যবসা থাকতো আমরা ইয়াংস্টাররা যাইতো যে ইয়েস আই ওয়ান্ট টু গো অ্যান্ড গেট অ্যান অস্কার উই ওয়ান্ট অল দিস রাইট আমরা একটু বিরতি নেই ফোন থেকে কারণ ইয়ার ভাই আপনার কাছে আমার কিছু প্রশ্ন রয়েছে প্লিজ আপনি আমার বাইট পয়েন্ট আসলে বাস্তব আছে পৃথিবীর সব মানুষের সবটা বালা পায় না এগ্রি হইতে পারে বালা না হইলে আলাদা ক্রিটিসাইজ হইছে কি কনস্ট্রাকটিভ সমালোচনা আমরা ফরশাট আমরা ওকে আই ওয়ান্ট টু আনসার ইজ সামথিং দ্য ওয়ার্ড দ্যাট কথা তাই যেটা করা কি আমরা যেটা কই দেখো আমরা আচ্ছা এখন আপনারা আমি একটা দুইটা আমি আমার আমার এক্সপার্ট টিভি এক্সপার্ট গুড আমি জানি আমি সরল সহজ মানুষ জানি আপনি যদি ইফ ইউ লুক দ্য নিউজ পেপার আমরা যে শুনো নমিনেট বা ওয়াটার ভাই I think over 200 local newspaper you can see their cover is there. আপনি যেটা আগে হয়েছেন যে বাংলা মিডিয়াতে আমরা রেস্টুরেন্ট মালিকগুলো কোনো বেনিফিট নাই বাংলা মিডিয়া বেনিফিট তাই আমার ওখানে দেখরা কিন্তু আমার যে ক্লায়েন্ট আমার যে ক্লায়েন্ট আমি এশিয়ান করি আমার চাইনিজ আছেন জাপানি আছেন তাই আছেন বাংলাদেশিও আছে আমি একটা রেস্টুরেন্ট যখন ওয়ার্ড যদি কথা বললাম কেমব্রিজ হ্যাঁ বাংলা মিডিয়া তাগুলো বেরো তার নিউজটা লোকাল নিউজ পেপারও যায় আর আমরা যখন কেমব্রিজ একটা রেস্টুরেন্ট দিব ও কেমব্রিজের মাঝে যে মানে তা একজনের নমিনি 10টা রেস্টুরেন্ট নমিনেট করবো এরারে আমরা চাঁদো 10টার মাঝে এটা বালা মনে করি ওটার আমরা ওয়ার্ড দিই কেন আমরা তো সাইড বাই সাইড একটা লোকে একটা মিলাইয়া এগুলো আমরা কভার করে লিছি সবটা ওই জিনিসটা আমি বুঝে আচ্ছা শেফর যেটা করা আমি তো I'm not speaking for everyone I can speak for myself I know কিছু শেফওয়ার দৌড় ওইটারে গিয়া শেফওয়ার হলো ইয়ার আমি আপনি তো নাম করাম না শেফওয়ার আপনার গোটা ওই যেটা আইতাই 20 বছর আগ থেকে ইয়া তার ইজ নাথিং নিউ এটা আমরা স্টপ করতাম কি না এটা সবাই এটা করাপশন ইজ ওয়ার্ডের যে বিষয়টা যেটা আপনি এটা the culture না এটা কালচার না it's become a culture it's become a culture আমি কই রে ভাই প্লিজ লেট মি give me opportunity
আই তো এটা নাম আমি খুব ক্রিটিসাইজ করা দুটো ব্রিটিশ কারিগর আর মধ্যে মতো আতে আমরা 14 ইয়ার্স থাকি দ্যাটস এ 12 13 ইয়ার্স ধরে আমি ওয়ার্ড ডিনার করলাম চ্যানেলসর জন্মর 1 বছর বাদ থেকে এনাম ভাই করে নো আই রেসপেক্ট এনাম ভাই দ্য ফার্স্ট পারসন ব্ল্যাক টাই ডিনার থাইনু কোর্স বাঙালির মাঝে এরপরে বিসিএস আমি ভাইস প্রেসিডেন্ট আসলাম বিসিএসও আমরা ওয়ার্ড করছি 2010 থেকে আমি করলাম কিন্তু ওখানকু যেটা ওখানকু দেখা যায় কমিউনিটি হলো ওয়ার্ড ধরছে বিরানদের নাম দিয়ে আমি এশিয়ার কারিগর করছি ওখানে এ বি সি দিয়া দে দেমা মনে করে কিন্তু আই ডোন্ট ওয়ান্ট টু গো টক টু এগেইনস্ট দ্যাট বিকজ আই ওয়ান্ট টু স্টিক টু মাই ওন বিজনেস হোয়াট আই এম ডুইং আমরা যদি সিনসিয়ার হইয়া থাকি না আপনার বাচ্চা থাকেন বাচ্চা স্কুলে যায় স্কুল থেকে যদি ফেক সার্টিফিকেট বাড়া লইয়া তার বাচ্চার ফায়দা হইব নি বাচ্চার তো ফায়দা হইতো না আপনি যে কথা করেন লেট মি ফিনিশ আপনারা আমি শুনছি আপনি যে কথা করা is wording body all are not same the individual making cannot judge all together beautiful you are keep saying I don't go to that Bengali community no he said many times Bengali এরকম ওয়ার্ড আমরা দাই না আমরা পার্টিসিপেশন না let me finish I'm finished আপনি কইছেন না তো ভাই no he said that he said তাই আপনারা লাস্টের প্রশ্ন করছেন যে আপনার ফুয়া যদি স্কুলে গিয়া নকল করে ফেক সার্টিফিকেট যদি দেওয়া হয় কি তো হইব I can't speak. I won't allow my son to go take the fake certificate. Thank you. That's individual decision there, and my son wouldn't do it, and I wouldn't give a fake certificate to anyone. Okay, thank you. So it is the divide. কিন্তু আমি যে কথা করাম, I meet a lot of people like him. Lot of restaurants don't want, they are not interested in participation করে না তারা কিন্তু there is some top end of the market আপনাদের ভালো রেস্টুরেন্ট হলো আছে they come to our word let's not talk about me and let's not talk about you let's talk about the broader picture no broader but you are আপনারা কেউ কোন না তো ইয়ার ভাই আমরা একটা বিপদ আছি no he accused all the wording body he saying that all of them is not I don't go to the Bangladeshi word and this don't undermine your আমি একটা জিনিস কই not everybody are saying that's a false accusation to listen to what I'm saying এটা false accusation মানাইলা আপনি আমি আপনারে কই আমরা লুক বালা কথা সব তো ঠিক আছে আপনি কি তা মনে করেননি আমরা খারার গেছ থেকে তারা অ্যাওয়ার্ড নিতে তারা একটু দেখিয়া বুঝিয়ে নিতে তারা জাজমেন্ট করতে অফ কোর্স দে শুড জাজ দেখতেই তার ভ্যালু ওয়ার্ডও ভ্যালু আছে কীরকম কে করে ওখানে যদি কমিউনিটি হলো করে জাজিং প্রপারলি করে রিপোর্টিং প্রপারলি লডি ই করে লট অফ থিং টু ডু ইট কিন্তু ওদের দুই এক ব্যক্তি করা দিয়ে 20,000 25,000 I don't believe it that আপনার বিলিভ করার কাম নাই কারণ তারা I wish somebody give me 25,000 word I love the money but I would have taken for a word but I don't no one I don't think you're saying I'm putting the community down but actually the community are putting themselves down by this having the unscrupulous awards let's be honest what I keep saying to you you cannot attack the whole community and you cannot attack the whole wording body. He's not. Right. He said quite a few times. His question is if you go to Oscar, you know, General Wells mentioned that things, Obama Gate and Shuki. Sometimes something happened there. Oscar to happen, it's happening every wording body. But doesn't mean this is all the awards is wrong. No, he's not saying all. He's not generalized at all. He said many times. He hasn't generalized. I've been watching. I don't participate on those, you know, these things there. I mean, আপনি মনে করেন আমি snobbish করা I'm not snobbing at all you need to hear what I'm saying আবার উনি লোক অনেক ফোন কল খারে কেমনে খুশি কথা আপনি কইলো কে ভাই সময় জানি আমার ইন্টেনশন আমি দেখাইতে আমি মানে সবটাকি বড় বা সবটাকি আমি এটা my intention আপনারা যদি they are not genuine he said that many times all been here all been recorded না ঠিক আছে হোকা that's your choice ঠিক আছে একটা সেকেন্ড ভাই একটা সেকেন্ড হোকা well আপনারা যদি জেনুইন আমরা যদি মানে সিনসিয়ার হইয়া থাকি তে আমরা you know we have to look at what is happening here what's the phenomenon and where is this leading to really so you are misunderstanding where I'm coming from I'm not at all saying all awards are you know unscrupulous I'm not saying that at all I'm saying we know this happening in places it's happening. Some of them I wish I can stop them but I can't stop them isn't it I don't think it's anymore look I'll পয়সা লাগে অ্যাওয়ার্ড পাইতে হলে that's a fact okay so that's already কয়েকজনে হইয়া আছে but look we understand আমার পয়েন্ট is by does this আমরা ইন্ডাস্ট্রির কিতা আগবন্নি তোমার যুক্তি মতে or is it putting behind well if you are being rewarded for something that you don't deserve why would you aspire to better yourself
Why? So this comes full circle. আমি একটা কথা যদি বুঝতে চাই, এটা ইটস এ ভিশাস সাইকেল। মানে এটা খালি এক জিনিস নাই, এটা থেকে বহুত মানে আমরা এটা মানে দৈলকা এটা থেকে রুট আরো রুটে যাই যদি এটা থেকে বহুত জিনিস আরো হয়। মানে এই একটা সিমটম, or the awards phenomenon is one symptom. Okay, if you look at it, আমরা দৈলকা আমরা our culture within the restaurant sector, we know it's on its knees. It's on its knees for a reason. It's on its knees for a reason. মানে আমরা যে প্র্যাকটিসেস দেখুন, আপনার কোনো মানে স্টাফ এমপ্লয়ি কোনো ওয়েলফেয়ার কোনো নাই, কোনো এথিক্স নাই, আমরা বিজনেস দ্য ওয়ে উই রান থিংস, দে কাম কোনো টিপস দেওয়া হয় না। সো মানে I want to say is you are not going individual, you are saying, do you think all restaurants are same? Did I say all? No, you say apnara mean bohu. That's what you say, apnara restaurant. It's not like yourself. ঠিক আছে ভাই, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আমি একটা মিনিট আইলাম, থ্যাংক ইউ। স্কটল্যান্ড মামাজান, এখন আপনারা একটু আমি অন্য প্রসঙ্গে যাই গি, একটু ডিফারেন্ট প্রসঙ্গে। মামা, আপনি তো ওয়ান অফ দ্য মোস্ট সিনিয়র রেস্টুরেন্টার। আচ্ছা হোকা, আমরা এত অ্যাওয়ার্ড করতাম পারি আপনারা সবাই মিলিয়া, ওয়াও, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। বাংলাদেশি রেস্টুরেন্টের ব্ল্যাক ডিনার 7টা 8টা। আপনারা আজকে পর্যন্ত এখানে একটা বড় এই করতে পারল না, যেখান থেকে গিয়ে বড় বড় ক্যাশ এন্ড ক্যারি করতে পারলাম, যেখান থেকে রেস্টুরেন্টের 35 থেকে 40% দে কুড হ্যাভ সেভড অন দেয়ার প্রোডাক্ট, রাদার দেন সব খালি যায়ন কি অ্যাওয়ার্ড দেওয়ার্ড, সেলফ অ্যাপয়েন্ট লিডার হইবার লাগে। ওয়াই ইজ দিস মামা? কোনার মাঝে প্রবলেম যে ওইসে যে আমরা টিআরএসের লাখান একটা করতাম পারলাম না, আমরা সুতারওয়ালার লাখান একটা করতাম পারলাম না, আমরা বড় বড় করতাম খেনে করতাম পারলাম না। ওয়াই? আমরা কিতা প্রবলেম হয়েছিল যে আমরা করতাম পারলাম না? আমি কই মামা, আমরা বিগিনিং আইছি, আমরা বাড়িঘর আমরা তো 100 সালে আইছিলাম না, বুঝছেন? তোমার বাপদারা যারা আইছো, আমরা কোনো টাকা পয়সা লিয়ে আইছি না, 10 টাকা মায়ের পকেটে দিছিলাম, 10 টাকার দোয়া করে দিছিলাম, বুঝছেন? আর কিচেন আর ফ্রন্টে খাস করতে করতে 24 ঘন্টা গেছে, বাকি 5 পাউন্ড পাইয়া সপ্তাহে 4 পাউন্ড ফাটাইছি বাংলাদেশে, এখন খাইছি, বুঝছেন? খাইতে খাইতে একবারে আমরা কয়জন সাকসেসফুল বিজনেসম্যান যারা যারা আছে কষ্ট করে করে চালাইয়া গেছে, ও রাস্তা ফ্যামিলি। মামা স্টোরি আছে আপনার, আমি আসলে আপনার এটা আপনার স্টোরি, আমি আপনার একটা স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন, আমার স্টোরি করাম না, আমি করাম ওভারঅল। না না না, আপনার কাছে এনাফ পয়সা আছিল মামা, অস্ট্রেলিয়া বানাইতা, ইন্স্যুরেন্স কোম্পানি করতা, বাংলাদেশে বড় বড় বাড়ি কিনা, কিন্তু খেনে আপনারা নিজের ওন ইন্ডাস্ট্রিয়ে সার্ভ করার লাগি এখনও তো সময় আছিল। বিকজ এখন যদি আপনি তোমার ওয়েস্ট মিল মনে করে লেখা, তারার কাছ থেকে যদি খালি ডাইরেক্টলি মাল আনিয়ে রেস্টুরেন্টও সাপ্লাই দিতা, ওই তো বড় বড় জায়গাতে আপনারা এই মেম্বার্স সকল থাউজেন্ডস অফ দেম, ইউ গাইজ উড হ্যাভ সেভ 25 to 30%। এখানে আপনারা এইসব চিন্তা আসেন না, বিকজ সবর চিন্তা হইল যে আমি গিয়েও একটা করিলাম অ্যান্ড আই বিকাম দ্য কিং। এখন ওইতে ওইতে 60টা হয়ে গেছে, আরো তোমার আগামী এগুলো তো ব্যবসা, আপনারা because I have seen many আমি এডমরায় কিন্তু একটা বিরাট ক্যাসেট ক্যারি করছিলাম, বুঝছেন? কিন্তু আমার দেখলাম 5-7 জন মিলিয়া, এরপরে দেখি আমার কোনো ঘুমতে উঠে না, যেগুলো চালাইতো এর যাই ওখানে খাইতো, ঘুমতে উঠে 12টা 1টায়, তারা এটা রেস্টুরেন্টে কাম করিয়া তার একটা করা যায় না, বুঝছেন? তো আপনি কইতা চাইলে আমরা সালানির যোগ্যতা নাই। লন্ডন অনেক ক্যাসেট ক্যারি করছে, বাট দে ডোন্ট সার্ভাইভ। ইফ ইউ থিংক ইন্ডিয়ান, তারা কিন্তু রেস্টুরেন্ট আছে যারা করছে হাইয়েস্ট লেভেলে। হাউ মেনি ইন্ডিয়ান রেস্টুরেন্ট উই হ্যাভ হিয়ার? আমরা হয়তো সাকসেসফুল বাংলাদেশি রেস্টুরেন্ট আমরা করছি, বেশি করি আমরা বাংলাদেশে কর্মী করি। আচ্ছা, এখন আমরা আই মামা বালা কথা, আপনার 12,000 আর 8,000 রেস্টুরেন্ট, অত বড় ব্রিলিয়েন্ট সকল, মিচেলিন স্টার রেস্টুরেন্ট কয়টা বাংলাদেশি? মিচেলিন স্টার তো ফাইটা নাই, তুমি তো তাইলে এত অ্যাওয়ার্ড এত অ্যাওয়ার্ডের দরকার কিতা? যখন রেস্টুরেন্টের মালিক হলে মাল্টি মিলিয়ন সিলেট পাঠাইছেন, তখন তো আর অ্যাওয়ার্ড আসিল না। এখন অ্যাওয়ার্ড আওয়ার পরে তো আর পয়সাও নাই মার্কেটও। আমি বাংলাদেশি কয়জন হে যাইতো স্যার, নোবডি বদার অ্যাবাউট, যার মনে করে যাইব যে সিলেক্ট করবে যাইব, অনেক অ্যাওয়ার্ড কতরা গেছে বন্ধু অ্যাওয়ার্ড। হ্যাঁ,
কোয়ালিটি রেস্টুরেন্ট বন্ধ হয় না আমরা এক নিউজ করার পরে স্পাইস বিজনেস বন্ধ হয়েছিল কারিগর বন্ধ হয়ে যাবো and আমরা একটা বলছিলাম আর আমরা তোমার মামা লোক আমরা আস্তে আস্তে যাওয়ার সময় দিব গ্যাস্ট হোল্ডার সময় দিতে হইব লোক একটু আমরা স্ট্রেট মাতি মামা আপনি জানি আপনার বন্ধু বান্ধব সবে এইসব ব্যবসার লগে জড়িত আপনিও অ্যাডভাইজার থাকেন না বন্ধু বান্ধব আস্থা বিটিনি আমার বন্ধু বান্ধব ফ্যামিলি এখন আমার কত হয়েছে মামাজি বালা কথা আপনারা অ্যাওয়ার্ড বালা আপনারা সব একেবারে টপ লেভেলও জানি বাট ওয়াই এই অ্যাওয়ার্ডের মাঝে ইয়াংস্টাররে পাওয়া যায় না ইয়াং বাংলাদেশি এন্টারপ্রেনার রেস্টুরেন্টের মালিক হল খেনে নাই ওয়াই এটা কি তা আপনার ওন ক্লাব নেই এটা কি না আমার প্রশ্নটা হয়েছে মামা আমি মারতাম না আর আপনারা তোমার আমি কোশ্চেনটা করি যে তোমার আমার এই যে আমরা বাংলাদেশি তোরা যে মিডিয়া হচ্ছে তোরা করেছে why not come to our new generation to your organization আমি উত্তর দেই আমি আপনারে উত্তর দেই আপনি যেহেতু এই প্রোগ্রাম দেখুন না অনুবইল গিয়া আপনার সমস্যা বিকজ আমরা রইল গিয়া রেইনবো কিডস বাচ্চাইন আপনারা এই অ্যাওয়ার্ড লইয়া যত কমপ্লেইন আয় এটা কমপ্লেইন তো ইয়াংস্টার হলোর গেছ থেকে আয় কমপ্লেইন তো হেরার গেছ থেকে আয় না আমরা এবার 25 to 30% ইয়াংস্টার টার্গেট করিয়া প্রোগ্রাম বানাই আমরা মানুষ পরিবর্তনশীল আমরা পরিবর্তন হই ওভারঅল আমরা কইলাই যে আমরা যদি প্রপার এবারে অ্যাওয়ার্ড দিতে হয় আমি মনে করি যে আমরা একটা সাজেশন দেওয়া দরকার আছে উই শুড নট বি মিসলিডেড দি পিপল অ্যাওয়ার্ড দিলে তারা এটা কোয়া উচিত যে ই শুড নট বি প্রাইমারি কিন্তু তারা আমরা বাঙালি তো পয়সা দেয় না স্পন্সরও করে না কথা হচ্ছে থ্যাংক ইউ এখন যদি ফেক অ্যাওয়ার্ড দেওয়া হয় না ফেক অ্যাওয়ার্ড তো ঠিক না ফেক অ্যাওয়ার্ড বালা কথা এখন ফেক যারা দেন তারার লাগি কিতা পানিশমেন্ট হইতো আপনি কিতা তারা তো জেল আছে ভাই যারা ফেক অ্যাওয়ার্ড যে বালি দিতে করছে যে এগুলা ফেক করে তাইলে আপনার দেশের নিউজ কেস করিত থ্যাংক ইউ লেটস সি হু ইজ অন দ্য লাইন সো মামা কইছেন ফাইনালি আস্তা রাইট পরে কইরা ফেক অ্যাওয়ার্ড থাকলে আপনারা this is a crime আপনি একজন রে তোমার আস্তে আস্তে আমরা যাই না it's going to take a few months few years but we'll get there inshallah let's see who is on the line hello assalamu alaikum জি আসসালামু আলাইকুম ভাই আপনি কোন ব্যক্তির নাম লইতে পারতেন না ক্ষমা প্রার্থী আমি আমার নাম কইরাম না আপনারে কই না জানো আমি খুশি আছি আচ্ছা এটা খালি রিওয়ার্ড এটা একটা গেমিক আচ্ছা টাকা বানাইবার লাগি রাইট এটা পয়সা বানাইবার একটা গেমিং একটা টুল বার করুন যদি আমার যোগ্যতায় আমি কিছু অর্জন করতে পারি না তাহলে আমি টাকা দিয়ে আনবো কি লাগে আচ্ছা একটা মিনিট ধরা হোক আমার বড় ভাই তোমার আমার গ্যাস্ট্রিক তাই মাত্রানা শর্মাই আমার বড় ভাই রাগ যায় আপনি এন্ডে কিতা কইবা আমার এই কলার this is not true it's not true that's not true era carry work করতে হইলে it costs a lot of money it's quite a simple formula if it's not true let's be transparent why don't you make your process transparent That's right. Why don't you mean by that? Make it public how your process is. The process is all in the website. They are all there. Thank you. By recently, I know. It is right because this is the whole mind is getting the accusing. এখন হইছে কি তা যে লোক It's not true. আমরা মনে করি some people doing. Everybody not same. That's my question. You cannot judge everybody in the same level. I'm saying everyone. You know, it's not cannot that this you should know we are talking to Israel. Nothing to hide. Be transparent. No, it's transparent. আপনি I can't speak for everybody. There is a governing body that, like a few of them, we are doing for all this year. We got hundreds of newspaper, mainstream covering, restaurant getting benefit. We are not, we don't get Bangladeshi coverage. It's not benefited to our members. Thank you. আমি কিন্তু আজকের কল এটা লাস্ট কল নিমু থ্যাংক ইউ নেক্সট কলার প্লিজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাহি ভাই আমি একটা সংক্ষেপ একটা পয়েন্ট কইতাম আসলাম আমার যে ইয়াং ভাই এখানে আছেন জি যে খুব মূল্যবান কিছু কথা কইছেন আর আমার যে ইয়াওর ভাই আমরা মুরব্বী তাইন আমার কাছে লাগে এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ওর যে মেরিটোক্রেসির ব্যাপারে যে ভাই যে কথাটা কইছেন আমরা যে আসলে মেধারে মূল্যায়ন করতাম আর যে সময় আমরা এই ধরনের কোনো কমিউনিটির ইনিশিয়েটিভ নেই এটা একটা ন্যূনতম একটা স্ট্যান্ডার্ড সবসময় আমরা চিহ্নিত করা দরকার যে আমরা কোন ধরনের জিনিস চাই আমরা নিজের টেরিটোরিয়াল মেন্টালিটির একটু ওভারকাম করতাম আমি যদি এখানে কোনো পজিশনে না থাকি বা আমি যদি এটা পরিচালনা না করতাম পারি তাইলে আমি মানুষের কথা শুনতাম না আমি যেমনি গেলে আমি
পরিচিত হইতাম পারি, আমি যে মেডিকেলে প্রচার হইতাম পারি, আমি অমনিরিজম, এই মেন্টালিটিটা একটু আমরা ওভারকাম করলে আমার মনে হয় যে এই যে আমরা যে পুরস্কার দেওয়ার যে কালচার আছে এটারে উন্নত করা যাইব। বর্তমানে এই যে ভাই হয়েছে এটা আসলে সাইকোলজিক্যালি কোনো মানুষের লাগি বালা নাই যে হে যদি তার যোগ্য না হইয়া কোনো সার্টিফিকেট পায়, কারণ একটা অন্য ধরনের মেন্টাল স্টেটের মাঝে এটা জীবনে কোনোদিন উন্নতি করতো না, হে শিখতো না, তার নিজের কোনো প্রোগ্রেশন হইতো না। তো ওটা জিনিসটা আসলে রেকগনাইজ করা দরকার। I think you said very positive and constructive and strongly আপনি রাইট মানুষের রাইটলি রেকগনাইজ করা, দ্যাটস হোয়াট ইট ইজ, রাইট। আননেসেসারি হইতো না, কিন্তু এখন যে এত বেশি ওটা লেগে কিতা করতাম আপনি রয়েছেন নি এত বেশি তার পিছনে কারণ হইলো জানেন আপনি এখানে দেখতে পাইবেন যে ইন্ডিভিজুয়ালি এটা থেকে কিতা গেইন করা, যারা এটা রান করে ইন্ডিভিজুয়ালি সব খালি রেস্টুরেন্ট না, ইটস এ প্রোফাইল। সো ফর এক্সাম্পল আমি যদি আমরা এমন এক কালচার থেকে আইছি, আমরা যদি বড় এক মন্ত্রীর খান্দাত উঠিয়া ফটো তুলিলাই তো আমি দেশে গিয়ে 11 জনের কাছে সাদনা তুলিলাই, এরকম আমার কমিউনিটিতে খাম চলে। আমি যদি বড় বড় ডাইরেক্টরের লগে ফটো তুলি, সো হোয়াট হ্যাপেন, কেউ উঠিয়া কইলা যে ভাই একটা সেকেন্ড আমি শেষ করলে, এটা বাস্তবে মাইট চলের বিচার চলের কতটি। এখন যদি আমি 7 জনের লগে ফটো তুলি, আমিও ফটোও বিক্রি করি। আমি যদি অ্যাওয়ার্ড একটা নেই, আমি এগুলো বিক্রি করি, আমার খরচ বাড়ানোর সুবিধা হয়, আমার ব্যবসা বাড়ানোর, ইটস এ মেনি ডিফারেন্ট ওয়ে। যদি আপনার যদি চিন্তা বাদ থাকে, ইউ ক্যান ইউজ দিস অ্যাজ এ রং ওয়ে। সো এটার বেনিফিটগুলারে মানুষের অনেকভাবে নেয়। কারণ আমরা দেখলাম যে কেউ ছবি তুলিয়া বাংলাদেশে গিয়া চান্দা তুলিলা যে আই ক্যান গেট ইউ দিস ডান। ইভেন অমলান হয়েছে অবস্থা যে আই ক্যান গেট ইউ 200 ওয়ার্ক পারমিট, বিকজ আমি ও মিনিস্টারের লগে টেবিলে বোয়াত আসলাম, তার লগে আমার পার্সোনাল দায়িত্ব, এটা লিয়ে বিচার চলের মাইট চলের। দিস ইজ দ্য লেভেল আমরা গেছি কি ভাই। They say there's more money in dishonesty, and I think that's the route that people have chosen to take. But this analogy, if I give an analogy, it's quite crude, yes, but it's a bit like আমরা হকুনে মরার গন্ধ, আমরা industry is dying. Okay, morar gondo hunle de hokune je land surround kore, looks like all these awards are actually surrounding these restaurants that are on their last legs. They're forking out money, thousands of pounds to win an award. Okay, so what are we doing here? What is this phenomenon? So we need to sort of take a step back and say, okay, if we are genuine and we claim to be genuine, there's nothing to be sort of offended here. If you're doing no wrong, that's fine. But our general attitude is, shobai khore ta amra suri khori. Shobai su suri khore amra sururi jai. Halal shobai khoren khori, haram halal hoy na. So we have to really take a deep look at what's happening to our community, what's happening to our businesses, and where we are heading with this. I understand there's a commercial element here, and awards are there to be made profit. Yes. That's fine. But why not have a fixed fee? If you are not covering your cost, make a fixed fee all across the board, same. Have table, there's nothing underhanded about having table prices for seats, which is, of course, you got to cover your cost. But they get big sponsor as well. Yeah, you got a sponsor as well, so you can make a profit in those senses. So I think, and if I was an awarding body, if I was awarding somebody, I would look on the long run. I will look at sustainability of my awards. Okay, if the restaurants that are my customers that are going to come to the awards, if they die soon, okay, it's not in my best interest. Thank you. So I should invest in them. Right. আপনি অত কষ্ট করে বার্মিংহাম থেকে আইছেন। We're going to do another program soon. I would like you to come. Thank you. What would you say the last word on tonight? I think, my intention wasn't here to accuse anyone or any kind of put anyone down. My intention is us actually uplifting ourselves all together. And I think with a little bit of tweak, we can sort of renew ourselves. We can actually make ourselves relevant again. Make ourselves relevant in the wider sort of mainstream, not just awards for our community and it's a get-together and a social for ourselves. We can actually make dents in and headway with the mainstream also. Thank you. ভাই আপনি কি তা কইবা, আপনার বেশি জিজ্ঞাসা না যেহেতু আপনি অ্যাকাউন্টেন্ট, তারপরে আমি মনে করি এটা পাবলিক থেকে আওয়া উচিত। আপনি যে জিনিসটা কইরা এটা আইতে পাবলিক থেকে, পাবলিক অফ টু ডিসাইড আমি কোন অ্যাওয়ার্ডে যাইতাম, কোনটা ট্রান্সপারেন্ট অ্যাওয়ার্ড তারা চুজ করতেন। আপনার আজকে প্রোগ্রাম হলো এটা যদি আমরা করি, আমরা একসময় যখন আমরা একসময় রেস্টুরেন্টে আমরা হাফ প্রাইস দিয়ে শুরু করছিলাম, যে হাফ কাজে আমরা এটা যাইতাম না, আমরা এটা আমি মত করে আমরা যে ওয়ার্ড আমরা আই ক্যানট জাজ আপনার সবরে তো এক পাল্লা তুলতে পারেন না, যে ডিফারেন্স আছে।
সো আই ক্যান স্পিক ফর মাই আমরা যেটা করি আমরা জেনুইন করি, আমরা বুটিং সিস্টেম দিয়ে করি, আমরা ক্যাটাগরিভাবে করি এবং আমরা যারা ওয়ার্ড উইনিং এরা গেছে আমরা কোনো পয়সা আমরা লয় না, এরা একটা ফ্রি টিকিটও দেওয়া হয়। সো আমি যেটা হইতাম সারাম আপনারা ভবিষ্যৎ আরও প্রোগ্রাম করবা, বাট instead of saying whole community, instead of whole warding body, just go to by individual. Thank you. You cannot judge everyone in the same way. Thank you. Wali bhai, thank you. Okay, this Thank is you. how this is what Thank you anyway. I'm on a don't go, anybody don't believe, don't pay money. If you are what, you can apply for it, you can give all of the evidence, and if they give, okay, if don't give it, don't buy it. Thank you. Viewers, very simple. This is a beginning of a new era on the award. Viewers, আপনার কাছে আমার আকুল আবেদন, যেবা যারা আপনারা অ্যাওয়ার্ড পাইছেন বিগত দিন, আপনারা তিক্ত অভিজ্ঞতা অথবা বালা অভিজ্ঞতা, অ্যান্ড আই টেল ইউ ইয়াওর বাইরে আমি ও টেবিলে বইয়ে প্রমিস করলাম, we will be in the next programs will be mentioning those companies' name with evidence that who has paid who what money, and কিভাবে মানুষরে ব্ল্যাকমেইল করছেন, টেক্সট মেসেজ, ইমেলস, ব্যাংক ট্রান্সফার্স, ক্যাশ। প্রতিষ্ঠানের নাম লইয়া আমি মাহি ফেরদৌসি আপনারা কইমু যে এই অ্যাওয়ার্ডের লাগি 25,000, ইগুর লাগি 6,000, ইগুর লাগি 3,000। জাস্ট ম্যাটার অফ টাইম, আপনারা আমরারে সময় দৌকা, আমরার বাচ্চিন্তরে বাঁচাউকা। আপনারা যারা নতুন করে আপনারা খালি সব সময় কইন আমার বাচ্চা অক্সফোর্ড গেছে গিয়ে আর ক্যামব্রিজ গেছে গিয়ে, বাট দোজ ডিসঅ্যাডভান্টেজ যারা তোমার অক্সফোর্ড ক্যামব্রিজের লাগি তোমার একাডেমিক আসেন না, তারা এখনও রেস্টুরেন্ট চালার এবং কিছু অক্সফোর্ড ক্যামব্রিজ থেকে চালাইরা, তারার কথা আপনারা মাতুন না। তারা ইন্ডাস্ট্রির ডিফারেন্ট লেভেলও যার, তারা মনে করে যে তারা একটা কর্নার হয়ে গেছে, তারা কেউ দেখি না, তারারে আমরা মায়া করলাম না এনাফ। আর ইন্ডাস্ট্রি যত দিন যার অত কমের, সৌকল লিডার্স হলরে উইথ রেসপেক্ট যে দে নিড টু ওয়েক আপ ফ্রম দেয়ার স্লিপ অ্যান্ড দে নিড টু গেট দিস কমিউনিটি ইউনাইটেড। তারা একজন আরেকজনে বাঠিয়া নিছেন গিয়ে, সেও নিছেন গিয়ে ইউরোপ, সেও নিছেন গিয়ে এক সাইড, সেও নিছেন গিয়ে আরেক কোনা। সো তারার মাঝে ঠিক আছেন ভিউয়ার্স সকল, এবং আপনারা মা হকলের গেছে কইরাম, বইন হকলরে কইরাম, আপনারা কিছুদিন বাদে কইবা যে আমার জামাইয়ে এই অ্যাওয়ার্ড ফেক কিনিয়ে আনছিল, এবং আপনারা এই অ্যাওয়ার্ড লুকাইতে চাইবা। বিকজ আই টেল ইউ, আই ওয়ান্ট জেনুইন মানুষে অ্যাওয়ার্ড পাইতো, জেনুইন মানুষে গিয়ে অ্যাওয়ার্ড দিত, যে কষ্ট করছে, যে পরিশ্রম করছে, যে তোমার তার কোয়ালিটি আছে, তার গুণ আছে, তার পয়সা দিয়ে অ্যাওয়ার্ড নেওয়া বন্ধ করাকা। আপনারা মা হলরে কইরাম, বইন হলরে, এই অ্যাওয়ার্ড আপনার বাচ্চারা দেখাইলে আপনার বাচ্চা ইন্সপায়ার্ড হইতো না। হে জানে তার বাপুর ইনো কোনো ব্যবসা হন না, হে জানে তার বাপুর কিচ্ছু হন না, আপনি ইনো পয়সা দিয়ে অ্যাওয়ার্ড নেন না যেন। আপনারা গোড় থেকে যাতে এটার প্রতিবাদ করা শুরু করেন, অ্যান্ড আমরা একটু হেল্প করুকা। উই ওয়ান্ট টু ক্লিন ইট টু এ ডিগ্রি যে আমরা যাতে অ্যাওয়ার্ড লইয়া গর্ব করতাম পারি যে না, দিস ইজ সামথিং হ্যাপেনিং উইদিন আওয়ার কমিউনিটি। এখনও একটা বা দুইটা প্রতিষ্ঠান আছে যারা অনেক পালা কাজ করেন, এবং তারা যাতে আরও কন্টিনিউ ইমপ্রুভ করেন, তারা যাতে দেখিয়ে আমরা শিখতাম পারি। অ্যান্ড আজকে আবারও আমি আপনারা সবর কাছে ক্ষমা প্রার্থী যে আমি আপনারা কেউরির এগেইনস্ট নাই। আমি প্রবাসী মানুষের লাগে খাম করি, আপনারা যখন দেশে গিয়া বিপদ করেন আমরাও আপনারা লাগে খাম দিই, কিন্তু আমরা মাততেইব আপনারা লেগে আমরা মাতি, আমরা লাগে আপনারা দোয়া করবা। আমার কাছ থেকে কোনো ভুল হইলে আপনারা ক্ষমার চুকে দেখবা। ভিউয়ার্স, আগামী সপ্তাহ আমরা উই আর ব্যাক টু ইউকে ফাইন্যান্সিয়াল ক্রাশ। আপনারা আমরার মাঝে অনেক প্রপার্টি ইনভেস্টর আছেন, কিছু রিপোর্ট দেখা যায় দ্য প্রাইস উইল মে গো ব্যাক টু 2013। আজকের রিপোর্ট আমি আবার 2 ঘন্টা আগে দেখছি, আর দি টাইমসও, ফাইন্যান্সিয়াল টাইমসও আইসে। আমরা আলাপ আলোচনা করবো যে এই টাফ টাইমও হোয়াট আর উই গোয়িং টু ডু, আমরা কীভাবে আমরা ম্যানেজ করতাম। ইন্টারেস্ট রেট সব তো আর লাকি না যে আমরা মর্গেজ পে অফ করে লাইছেন, আপনার অনেক অলরেডি ক্রাইসিসে পড়ে যাবা। কিছু ল্যান্ডলর্ড আছেন যারা তোমার ব্যাংকস হ্যাজ চেঞ্জ দ্য পলিসি, দে ডোন্ট গিভ ইউ এনিমোর over 1,600 product has been taken away from the mortgage market. So the financial analogy is 6% plus already giya harse buy to let. At the same time, there are fixed na tara kita korta. So we want to see our community prosper, our community bala korta. We awareness thakto, we wanted, ebong it is not a right time after kono mortgage or product faita na, but
do not also panic viewers all apne panic korun na jano some area might not lose much money because depends how many million pounder bari apnar Birmingham Manchester those areas are no chance because maje rental yield bala manush integi move korche so garib area holo London er bitre suffer hoyto 25 30 I'm not an expert I'm just telling what's going on so amra ekটু আলাপ করব আপনাদের লগে আপনাদের লগে শেয়ার করব যাতে আপনারা ডিসিশন মেক করতে আপনারা বালা থাকেন আমার লাগি দোয়া করবা আমরা সবার লাগি দোয়া করবা আসসালামু আলাইকুম